হ্যাঁ, সবাই যারা হাত তোলেনি তার মানে হরে কৃষ্ণ মহামন্ত্রের মানে জানেন না। কি হলো? যে জানেন হরে কৃষ্ণ মহামন্ত্রটার মানে কি? এটা একটা প্রার্থনা ভগবানের কাছে করছে। একটা বাচ্চা ছেলে যে মাকে বাবাকে ডাকে, কি বলছে ও? কে বলবে? হ্যাঁ, স্পিকার আছে, দে শিগগির হারিয়া ওই মাতাজি থেকে। ঠিক আছে, সে একজনকে লেখা মেক মোর রুম। হরে কৃষ্ণ। ধন্যবাদ করুন। কোন হরে কৃষ্ণ? পরমেশ্বর ভগবানের আহ্লাদিনী শক্তি রাধারানী, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং সর্বপ্রকার আনন্দ প্রদানকারী হে বলরাম, এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে তোমাদের প্রেমময়ী সেবায় যুক্ত করো আর ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাও। তাই নাকি? আর কে বলবে? এটা শিখিয়েছে নাকি? এরা কর্তৃপক্ষ শিখিয়েছে? কি বলছে জানো ভগবত শক্তি রাধারানী, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, সর্বপ্রকার আনন্দ প্রদানকারী হে বলরাম, কৃপা করে আপনাদের প্রেমময়ী সেবায় যুক্ত করুন আর ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যান। বলতে চায়? আচ্ছা, আর কে বলতে চায় এখানে? হে আহ্লাদিনী শক্তি রাধারানী, হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, হে সর্ব আনন্দ প্রদানকারী বলদেব, আমাকে কৃপা করে আপনাদের প্রেমময় সেবায় নিযুক্ত করুন এবং এই মায়ার বন্ধন থেকে জগৎ থেকে উদ্ধার করে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে চলুন। আর কেউ? আর কেউ বলবে? হ্যাঁ হ্যাঁ, হারিয়া। হরে কৃষ্ণ গুরু মহারাজ। হে পরমেশ্বর ভগবানের আহ্লাদিনী শক্তি রাধারানী, হে সর্বপ্রথম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এ সর্ব আনন্দ প্রদানকারী বলরাম, কৃপা করে আমাকে আপনাদের প্রেমময় সেবায় নিযুক্ত করুন এবং মায়ের জগৎ থেকে মুক্ত করে ভগবত ধামে ফিরিয়ে যান। আর কেউ? হ্যাঁ, হে ভগবানের আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী, হে সব ভগবান শ্রীকৃষ্ণ, হে আনন্দ প্রদানকারী বলরাম, আপনাদের প্রেমময় সেবায় আমাকে নিযুক্ত এদিকে অনেক জায়গা আছে থেকে মুক্ত করুন, যাতে না আমাকে চেপে চেপে বসে মায়ের সেবা করতে হবে। হরে কৃষ্ণ। ফ্যান তো আছে, কোনো অসুবিধা? হরে কৃষ্ণ। হে ভগবান আনন্দী শক্তি শ্রীমতী রাধারানী, হে সর্ব আকর্ষক ভগবান শ্রীকৃষ্ণ, হে আনন্দময়ী বলদেব, আপনাদের প্রেমময় সেবায় যুক্ত করে আমাকে এই যুক্ত করে ভগবান ধামে নিয়ে চলুন। এটা 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 কি বলছে? এরা কিসের উত্তর দিচ্ছে জানে সবাই? মহামন্ত্রের মানেটা কি, কি বলতে চাই? হ্যাঁ, কে বলতে চায়? আচ্ছা, এটা হাতে তৈরি করবো, ভক্তের হাতে তৈরি। সবাই সবাই তিলক লাগিয়ে এসছেন, কে তিলক লাগাননি? আমি দেখছি অবশ্য সবাই তিলক। কেউ ধায় মুছে গেছে, কি মুছে গেলে আবার লাগাবেন, কে জানতে পারেন। প্রশ্নটা শুনেছেন তো? গুরুমা কি প্রশ্ন করেছেন? ঠিক আছে। এরা কি সবাই দীক্ষিত? আচ্ছা, এখানে হে ভগবানের আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী, হে সর্ব আকর্ষক ভগবান শ্রীকৃষ্ণ, হে সর্ব আনন্দদায়ক বলরাম শ্রী বলদেব, আপনাদের প্রেমময়ী সেবায় আমাকে যুক্ত করুন এবং এই জড় জগৎ থেকে মুক্ত করে ভগবত ধামে নিয়ে যান। আচ্ছা, আর কে বলবে? সবাই শুনছেন?
যা বলছে এরা সবাই শুনছেন? হ্যাঁ, কে না হ্যাঁ বলছে না? হাত তুলুন। বলছেন তো, যা হ্যাঁ বলছেন একজন উঠে বলুন কি মানে? ও আচ্ছা, সবাই কি দীক্ষিত? যারা দীক্ষিত হাত তুলুন। আর যারা দীক্ষিত না তাদের মধ্যে একজন বলুন হরকৃষ্ণ মহামন্ত্রের মানে কি? কে শিখেছেন? তুমি বলবে? বল। দেখুন, ভক্তির প্রথম লক্ষণ কি কি? 64টা নিয়ম। প্রথম কোনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন? 64টা নিয়মের ভক্তির? হ্যাঁ, 9টার মধ্যে তা আরও বেশি ইম্পর্টেন্ট শ্রবণম। আচ্ছা, তাহলে সবাই শুনছেন কি বলছে? হ্যাঁ, সবাই হ্যাঁ বলছে না। প্রথমে বোধহয় 55% বলেছে, তারপর যে আমার তখন হয়তো 75 কি হলো, তাও সবাই বলছে না। কারা বলছে বলেননি? হাত তুলুন। হাত তুলছে না, ভয় পায়। বুঝলি, সুন্দর মালা, এই নিজেদের বাগানে সব নিজেদের। হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থ হলো, হে সর্বাকর্ষক ভগবান, ভগবানের আহ্লাদিনী শক্তি রাধারানী এবং বলরাম, আপনারা আমাদেরকে এই জড়জগৎ থেকে মুক্ত করে নিজেদের সেবায় নিযুক্ত করুন। বাবা, এর বন্ধু দেখে মনে হচ্ছে। বলো মা। প্রেমময় কৃষ্ণ এবং ভগবানের প্রেমময় আহ্লাদিনী সখী রাধারানী এবং বলরাম, আমাকে আপনাদের প্রেমময়ী ভগবত সেবায় নিযুক্ত করুন, যাতে আমি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারি। বাহ, চমৎকার। আর কেউ? সবাই শুনছেন? হরি বল। এই যে কি বলছেন শুনছেন? হরে কৃষ্ণ গুরু মহারাজ, হ্যাঁ, ভগবানের আহ্লাদিনী শক্তি রাধারানী, অপরেশ্বর শ্রীকৃষ্ণ, সর্ব আনন্দদায়ক বলরাম, আপনারা আমাদের প্রেমময় সেবায় নিযুক্ত করুন, যাতে জড় জগতের বন্ধন থেকে মুক্ত ভগবত ধামে ফিরে যেতে পারি। মাকে হরে কৃষ্ণ গুরু মহারাজ, হে তারপরে পরমেশ্বর ভগবান হ্যাঁ, শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি রাধারানী, হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, হে সর্ব আনন্দ প্রদানকারী বলদেব, এই মায়ার জগৎ থেকে আমাকে উদ্ধার করে আপনাদের প্রেমময়ী সেবায় নিযুক্ত করুন এবং ভগবত ধামে নিয়ে চলুন। আচ্ছা, এখন যদি কেউ না প্রশ্ন থাকে, আমি প্রশ্নই করি তাহলে। তাহলে এই যে একটু আগে কে বললো ভক্তির, আমি বললাম 65টা অঙ্গ আছে, কি করে কি কাজ করতে হয়, তো কে বললো যে 9টা প্রধান। এই 9টার এক একজন একটা করে বলে তা একটা উদাহরণ দিতে পারে, কে শুনে ভক্তিতে সিদ্ধি লাভ করেছে। আপনি বলুন, কে শুধু শুনে, কার থেকে শুনলো, শুনে কি শুনে সে ভক্তিতে সিদ্ধি লাভ করলো? পরীক্ষিত মহারাজ। বাহ, খুব ভালো। কার থেকে শুনলো? শুকদেব গোস্বামীর কাছ থেকে। কি শুনলো? ভগবত। বাহ, খুব ভালো। সবাই শুনছেন? হ্যাঁ, কে বলছে? হ্যাঁ, একজন দাঁড়ান। এই যে আপনি দাঁড়ান তো। হ্যাঁ বলুন, শুনে কে ভক্তিতে আছে? হ্যাঁ, ওই যে এদিক ওদিক তাকাচ্ছে, এই আপনার পিছনে। হ্যাঁ, হ্যাঁ, পাশে কুইক, তাড়াতাড়ি, চটপট। কে কে কার থেকে শুনে ভক্তিতে সিদ্ধি লাভ করলো? এইমাত্র বললো, ঠিক বলেছে। হ্যাঁ, কার থেকে শুনলো? কি শুনলো? হ্যাঁ, কি শুনলো? কোন গ্রন্থ? তাড়াতাড়ি কে বলবে? খুব ভালো। আচ্ছা, উনি বুঝা যায় একটা কাপড় হাটে হাটে বসেন, সেন্টার ইনচার্জ। তাই নাকি? বাহ, অনেক ভক্ত তৈরি করতে পারেন। তাই না? ভালো। কার প্রশ্ন আছে? কার প্রশ্ন আছে? প্রশ্ন যার যেরকম স্ট্যাটাস, যেই জায়গায় অবস্থা, সেই সব প্রশ্ন করা। এটা আমি ক্লাস 2তে পড়ি, 2 বছর দিয়ে 20 বছর আছে, তাদের মধ্যে প্রশ্ন করছি। করকমের রস আছে, বিরুদ্ধ রস কি, গৌণ রস কি? হ্যাঁ, আমি ওসব বলব।
জানতে হবে কি কত বছর কি পড়েছে। হ্যাঁ ফোনগুলো বলছে লিডার ফোন সব আচ্ছা এখন সবাই ঠিক আছে তো? একটা ফ্যান ছাড়া আছে, হ্যাঁ কোনো অসুবিধা হচ্ছে না? কোনো অসুবিধা হচ্ছে না? তাহলে কার কোনো প্রশ্ন থাকলে আমি শুনতে চাই, নাহলে আমি প্রশ্ন করে যাব। যেই প্রশ্ন নেই তখনই আমি প্রশ্ন করবো। আচ্ছা হ্যাঁ কে? রঘুনাথ দাস। আচ্ছা 1 লক্ষ টাকা ডোনেশন করেছিল। 1 লক্ষ টাকা ডোনেশন করেছিল। 1 লক্ষ টাকা ডোনেশন করেছিলেন না 2 বছর। আচ্ছা রেলের লোক, রিটায়ার্ড লোক। গুরু মহারাজ, আমরা দ্বাদশ মহাজনের নাম শুনেছি, হ্যাঁ স্বয়ম্ভু, নারদ, শম্ভু ইত্যাদি। এদেরকে মহাজন কেন বলা হচ্ছে সেটা যদি এই আওয়াজটাই হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এদের মহাজন বলা হয় কেন? শাস্ত্রে বলছে এরা হলো আমাদের কৃষ্ণ তত্ত্ববেত্তা আচার্য প্রধান। যা কিছু আমি বলবো শাস্ত্রে কী বলে দেখছি, আমার বুঝতে পারছি না, আজ দেখি তারা কি বলেছে, এটা মেনে নিই। সাধু শাস্ত্র গুরু, এরা হলো গুরু আচার্য প্রথমে। কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, যে রামাসামা যে কেউ মহাজন হতে পারে। তো কেউ মহাজনকে ফলো করে এখনকার দিনে তাদেরও অনেক সময় মহাজন বলে। ভক্তিনাথ ঠাকুরকে সাধারণভাবে মহাজন বলতে পারি, স্পেসিফিকভাবে না, বিশেষভাবে শাস্ত্রে যা বলা আছে সে এই মহাজন সে বললাম, কিন্তু এমনি সাধারণভাবে মহাজন, সাধারণ ভক্ত না, সাধারণ আচার্য না, বিশেষ। কিছু বোঝা যাচ্ছে? কিছু বোঝা যাচ্ছে? হ্যাঁ সবাই হ্যাঁ বলুন, আজকের প্রশ্ন থাকলে। হ্যাঁ প্রশ্ন আছে? নেই? এই 12 জন মহাজন কে বলতে পারে নাম? এক একজনের এক একজন একটা বলবে, যেটা বলে দিয়েছে কেউ আরেকটা বলবেন, বলেন তাড়াতাড়ি। একজন স্বয়ম্ভু, বাস হয়ে গেছে। আরেকজন শম্ভু, আরেকজন ব্রহ্মা, নারদ, হ্যাঁ, তার মানে শুনছে না, আমি যে বলছি সেটাকে মন দিয়ে শুনছে না। বলে দিয়েছে একজন একটা করে বলে না, একজন একটা করে বলবে। হ্যাঁ বলো। হ্যাঁ বিশ্ব, সবাই যেন শুনতে পারে, বলো। হ্যাঁ ঠিক। আর হ্যাঁ বলি মহারাজ, বাহ ঠিক ঠিক। আর প্রহ্লাদ মহারাজ, বাহ। হ্যাঁ কপিল দেব। হ্যাঁ কি বলছে আরেকটা? জনক রাজা, ঠিকই তো। হ্যাঁ হ্যাঁ কুমার। হ্যাঁ কজন কুমার? কে বলবে? 4 জন। কে বলবেন নাম? 4 জন কুমার। হ্যাঁ ঠিক ঠিক, সবাই শুনছেন? কে বলছে না? কি আমি শুনছি না, বলুন এই 4 জন নাম কি? হ্যাঁ হ্যাঁ বলুন, আপনি শুনেছেন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সনক, সনন্দ, সনক কুমার, সনাতন। হ্যাঁ ঠিক, সবাই শুনছেন? হ্যাঁ সবাই হ্যাঁ বলছে না। কে বলছে না? ভালো, ঠিক বলছে, ভেরি গুড। আচ্ছা এবার জিজ্ঞেস করছি, ভগবান বলছেন ভগবদ্গীতায়, কে ভক্ত, শুদ্ধ ভক্ত? ভগবদ্গীতায় 4টা শ্লোক আছে, তাকে বলে বীজ শ্লোক। বীজ থেকে যেমন গাছটা হয়, তো উনি খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। এই যে বলছে ভগবানের লক্ষণ কী বলছে, তারপরে বলছে শ্লোকটা, পরের শ্লোকটা বলছে ভক্তের লক্ষণ কি শুদ্ধ। তারপর বলছে ভগবান ভক্তের কীভাবে আদান প্রদান, অর্থাৎ তুমি আমার সেবা করছো, তোমাকে আমি সাহায্য করছি, বুদ্ধি দিচ্ছি। কে বলতে পারে 4টে শ্লোক? হ্যাঁ তুমি বলে দিচ্ছ। কে বলতো? বল একটা, বলো প্রথমটা। আর নিশ্চিত তুমি জানো? মনমনা ভক্ত, মনমনা ভব মদ ভক্ত, মদ যাজি মাং নমস্কুরু, মামে বৈশ্যসি সত্যংতে প্রতিজানে প্রিয় হসিল। কি ঠিক বললো? এটা কি বীজ শ্লোক প্রথমটা? কে বলবে প্রথমটা?
প্রথমটা বলছে ভগবানের লক্ষণ কি? হ্যাঁ, তুমি বলবে? এটা এটা মানেটা কি, কে বলবে? হাত তোলো। কোন অধ্যায়, কত নম্বর? এতে বলো, এতে বলো। 10 চ্যাপ্টার 10 নম্বর অধ্যায় 8 নম্বর শ্লোক। সবাই শুনছেন? বলো তো কি বললো, কত নম্বর অধ্যায়, কত শ্লোক? হ্যাঁ তো বললি তো। এই সময় যাচ্ছে কি? কে ও শোনা যাচ্ছে? হ্যাঁ, সবাই শুনছেন? হ্যাঁ বললো, আপনি বলুন তো। আর শ্লোকটা কি অনেকে শুনেছেন? কে শুনেছে? অধিকাংশই না। কেন, একটু জোরে বলো। अहम सर्वस्य प्रभवो मत्तः सर्वप्रवर्तते इति मत्या भजन्ते मां बुधभावा समन्वितः। এর মানে কে জানে? হাত তুলুন, বলো। হ্যাঁ, এটা দাও তো। আর নেই। অহম সর্বস্ব প্রভব মানে আমার থেকে সমস্ত কিছু প্রবর্তন হয়েছে। মত্তং সর্বপ্রবর্ততে, আমার থেকে সমস্ত কিছু প্রবর্তন হয়েছে। ইতিমত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিত, যিনি এটা জানতে পেরেছে তার হচ্ছে বুদ্ধি হয়েছে। ঠিক বলছে? কি জানো তুমি? মাস্টারমশাই বলবে। ভগবান এখানে বললেন যে যা কিছু জগতে সব কিছু ভগবানের দ্বারা প্রভাবিত হয়, সব কিছু ভগবানের পরিচালিত হয়, এটা যে জানে তাকে আমি বুদ্ধি দান করি, আর অন্য কাউকে বুদ্ধি দান করি না। তুমি বলবে মানেটা? অহম সর্বস্ব প্রভব, সহজ ভাষায় সবাই বুঝতে পারে। আমার থেকে সবকিছু সৃষ্টি, আমি সবকিছুর পরম উৎস, যে আমাকে সেইভাবে জানতে পারে, জানে, সেই বুদ্ধিমান আমার সেবায় নিজেকে নিয়োগ করে। কিছু শোনা গেল? হ্যাঁ, সবাই মনে হচ্ছে হ্যাঁ বলছে না, ইতস্তত করছে না। কে বলছে আমি হ্যাঁ শুনেছি? ভালো করে কি শুনেছ? হ্যাঁ, তো যে নিশ্চিত কি ও বললো মোটামুটি স্পষ্ট করে বলতে পারে সহজ ভাষায়, বলো। ভালো করে শুনুন, এমনি করে বলি না, সব শুনতে পারে। ভগবান বলছেন আমি সবকিছু সৃষ্ট, যারা আমাকে জানতে পেরেছে আমি তাদেরকেই বুদ্ধি দান করি। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো কি বলেছ? ভগবান বলেছেন যে সবকিছু স্রষ্টা আমি, আর যে আমাকে জানতে পেরেছে আমি তাদেরকেই শুধুমাত্র বুদ্ধি দান করি। তুই বল। বলছেন আমি সবকিছুর উৎস, আমার থেকে সবকিছু আসছে, সৃষ্টি হচ্ছে থেকে আসছে। এটা যে জানেছে, যারা এটা বুঝতে পেরেছে, সে আমার সেবায় মগ্ন থাকে। সবাই শোনা গেল? হ্যাঁ হ্যাঁ, বলবে? তুমি বলবে? কে বলবে তাহলে এখন? না, ও বলতে চাইছে। তারপর সবাই শুনুন, কেন খুব কিন্তু কেন ভক্তি মানে সে মন দিয়ে শোনে, তাহলে সে বলতে পারে ঠিক ঠিক। পরমেশ্বর ভগবান এখানে বললেন যে আমি সবকিছুর উৎস, আমার থেকেই এই জড়জগৎ সম্পূর্ণভাবে সৃষ্টি হয়েছে, এবং যে আমাকে এভাবে জানতে পারে আমি তাকে বুদ্ধি প্রদান করে থাকি। বলছে অহং সর্বস্ব প্রভব, আমি সব কিছুর উচ্চ, মত্তা সর্বং প্রভতে, আমি আমার থেকে জড়জগৎ চিৎ জগৎ আসছে। ইতিমত্তা, এটা সে জানছে, ভজন্তে মাম, আমার সেবা করে, বুধা ভাব সমন্বিতা, যে বুদ্ধিমান ব্যক্তি প্রীতির সঙ্গে আমার সেবা করে। শোনা গেল? হ্যাঁ, সবাই হ্যাঁ বলছে না, 65% বলছে, 100 জন 65 জন বলছে। আর যারা হ্যাঁ বলেছে
দেখি কি শুনেছে, অনেক একটু এদিক ওদিক করে বলছে, ঠিক এক্সাক্টলি বলছে। পরমেশ্বর ভগবান বলছেন, নিশ্চিত বলছেন যে আমি সব কিছুর উৎস, আমার থেকেই এই জীব জগৎ সৃষ্টি হয়েছে, এবং হচ্ছে আমাকে যে মানে ভালোভাবে জানতে পেরেছে, বুঝতে পেরেছে, তিনি হচ্ছে আমার সেবায় নিযুক্ত হতে পারবেন এবং হচ্ছে যুক্ত হতে পারবেন। আমি সবকিছু বুদ্ধি প্রদান করবো। হ্যাঁ, যে বুদ্ধিমান আমার সেবায়, বুদ্ধিমান সে আমার সেবায় যুক্ত হতে পারবে। হ্যাঁ, আর সবাই শুনেছে? আমি দেখছি কেউ কেউ হ্যাঁ বলছেন কিছু। আচ্ছা, এই যে চশমা, আপনি শুনেছেন? হ্যাঁ, তা বলুন প্লিজ, কি বললো? আমরা যে ধীরে সুস্থ বলুন, উল্টো পাল্টা এদিক ওদিক করে না, ঠিক ঠিক আছে, কিছু ভাবতে হবে না, কে কি ভাবছে, সবাই ভুল করে। আমাকে যে জেনেছে জীব জগৎ থেকে সে মুক্তি পাবে এবং আমার কি পাবে। কেউ নাই বলেছে, এই বলছে তো, এই বলেনি, সেই জন্যই বললাম শুনতে ভালো। ভক্তি মানে ভালো করে শোনা, গুরু কি বলছে, শাস্ত্র কি বলছে, এই শোনার মাধ্যমে একজন ভগবানকে দেখতে পারে। শোনা দেখা প্রায় একই রকম। চিৎ জগৎ একজন সাধুকে চিনতে হয় কান দিয়ে, চোখ দিয়ে না। আমার গুরুর এই রূপ, কিবা রূপ, কিবা গুণ, এত জ্যোতির মতো ঝলকাচ্ছে, এসব কিছু না, এই কান দিয়ে শুনেছি কি বলছে, কি বলে। হ্যাঁ, ভক্তি সিদ্ধান্ত ঠাকুর, গুরু যা বলেছে আবার শিষ্য তাই বলছে। আমি বলবো যে সত্যি শিষ্য দিকে এক্স্যাক্টলি যা প্রভুপাদ বলেছে তাই আমি বলবো। কেউ ভালো লাগুক কি খারাপ লাগুক, আমি ক্লাসে বলেছি তোমার ভালো লাগছে কি খারাপ লাগছে আমি কিন্তু সেটা দেখছি, আমি যে আমার গুরু আমাকে যা শিখিয়েছে তাই বলছি, সোজা কথা। আচ্ছা, এবার কে বলবে? আরেকজন। হ্যাঁ হ্যাঁ, পাশে বলুন, আপনি যে শুনে থাকেন ঠিক ঠিক। হরে কৃষ্ণ, ধন্যবাদ করম গুরু মহারাজ। এখানে ভগবান বলছে সমস্ত শক্তির উৎস হচ্ছে আমি, সমস্ত চিৎ জগতের সৃষ্টি করে হচ্ছে আমি, এইটা যে জানতে পেরেছেন তাকে তিনি বুদ্ধি দান করেছেন। আরেকজন। হ্যাঁ বলুন, ওটা দিয়ে বলছি। ভগবান বলছেন যিনি আমাকে আমার শক্তি থেকেই সমস্ত কিছু জগৎ সৃষ্টি হয়েছে, এইটা যিনি ভালোভাবে বুঝতে পারেন এবং মন দিয়ে আমার সেবা করেন, আমি তাকে বুদ্ধি প্রদান করি আমার কাছে ভালোভাবে যেন আরো। হরে কৃষ্ণ। ভগবান বলছেন যে আমার থেকে সবই উৎস, আর আমি এই চিত্রজগতের সব কিছু আমার থেকেই আসছে, এটা জেনে যে প্রীতির সঙ্গে আমাকে সেবা করে তাকে আমি কৃপা করি। পরমেশ্বর ভগবান বলছেন যে আমি সব কিছুর উৎস এবং আমি এই জগৎটা সৃষ্টি করেছি, যে আমাকে ভালোভাবে জানে সেই বুদ্ধিমান ব্যক্তি আমার সেবায় নিযুক্ত হতে পারে। ভেরি গুড, প্রায় ঠিক ঠিক বলে দিয়েছে একদম। আচ্ছা, এর পরের শ্লোকটা হলো ভক্তের লক্ষণ বলছি, শুদ্ধ ভক্তের ভগবান স্বয়ং। কে বলবে? খোকা বসো। আচ্ছা আচ্ছা, কে বলবে? হ্যাঁ, এইটা দাও, ঠিক জানেন তো? হ্যাঁ, এরপরের শ্লোকটা কি? এটা বলে বীজ শ্লোক। যেমন বীজের থেকে গাছটা আসছে, তো মূলেই চারটে হবে। অন্নাভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদ অনাবৃত্তম আনুকূল্যেন কৃষ্ণানুশীলন ভক্তির উত্তমা। এটা এর পরের শ্লোক, শুদ্ধ ভক্তির লক্ষণ। তা আমি কি শুদ্ধ ভক্তির লক্ষণ জিজ্ঞেস করেছি? আমি কি জিজ্ঞেস করেছি কে বলতে পারে? হ্যাঁ, পরের 20 শ্লোকটা, সেটা কি সম্বন্ধে? শুদ্ধ ভক্তের লক্ষণ কি ভগবান বলছেন। ভগবান বলছে তার লক্ষণ কি, কী করে বুঝবে ভগবান? সে বলছে হাই ভগবান, এই কত জায়গা থেকে কোন ঠাকুর, তার কি দাদা ভগবান, বড়দা ভগবান, ছোটদা ভগবান, তবে আবার জানি কী আছে, বড় মা, ছোট মা, কি শক্তি নাকি আরও কত কি জিজ্ঞেস করলে এগুলো কি চাই, সে
বলছে পরমেশ্বর নাকি। আচ্ছা কি প্রশ্ন করেছি বলুন। ভগবান কি চতুশ্লোকী শ্লোকের দ্বিতীয় শ্লোক, চতুশ্লোকী শ্লোক কোথাকার চতুশ্লোক? গীতা। আচ্ছা মচ্চিত্ত মদ্গত প্রাণ, রাইট। মচ্চিত্ত মদ্গত প্রাণ বোধয়ন্ত পরস্পরম কথয়ন্ত সমাং নিত্যং তুষ্যন্তি চ রতন। রাইট, ঠিক ঠিক বলেছে। এর মানে কে বলবে? এর মানে কি? ভক্তের লক্ষণ। আমরা ভক্ত হতে এসেছি, ভগবান বলছে এইটা তার লক্ষণ। আমি নিজেকে জিজ্ঞেস করতে পারি, আমি তা করছি, তাহলে বুঝতে পারছি আমি কতটা ভক্ত হয়েছি। কিছু বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ বলছে। হ্যাঁ মানে মচ্চিত্ত মদগত প্রাণ, যিনি মদগত চিত্ত অন্যান্য চিত্তে আমার ভজনা করেন এবং পরস্পরের সঙ্গে আমার কথা আলোচনা করেন এবং তারা পরম সন্তোষ লাভ করেন আমার কথা আলোচনা করেন। ভালো বলেছে। কে আরও যদি কিছু বাদ গিয়ে থাকে বলতে পারে এর মধ্যে? মচ্চিত্ত, তার মনটা আমাতে রয়েছে, সবসময় আমার কথা ভাবছে। মদগত প্রাণা, তার প্রাণ, তার জীবনটা আমার সেবায় উৎসর্গীকৃত, নিবেদিত। হ্যাঁ সবাই শুনছেন? হ্যাঁ। বোধয়ন্ত পরস্পর, পরস্পর বোঝাপড়া করছে ভগবানের কথা নিয়ে, এটাই এটাই ও বলছে না এটাই। বোধয়ন্ত পরস্পর, একজন বুঝাচ্ছে। কথয়ন্ত সমাম নিত্যম, কথা বলছে, আমার কথাগুলো 24 ঘন্টা আমার কথা বলছে না নিজেদের মধ্যে। কথয়ন্ত সমাম নিত্যম, 24 ঘন্টা কী করছে না? কথয়ন্ত আমার কথা বলছে, কৃষ্ণের কথা। কী কথা? কৃষ্ণের রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্য, দ্বারকায় কী করেছে, মথুরায় কী করেছে, হ্যাঁ বৃন্দাবনে কী করেছে, বা যাই হোক। তুষ্যন্তি চ, একজনকে সন্তুষ্ট করছে বলে, ভালো করে শুন, সন্তুষ্ট করছে। তুষ্যন্তি চ, চ মানে আরো, তুষ্যন্তি রমন্তি চ, নিজেও আনন্দ পাচ্ছে, অন্যকে সুখ দিচ্ছে আবার নিজেও সুখ পাচ্ছে। বোঝা যাচ্ছে? রমন্তি চ, হ্যাঁ এই পর্যন্ত। হ্যাঁ কে কে শুনেছেন? হ্যাঁ সবাই হ্যাঁ বলছেন। বোধহয় 25 জন, 4 ভাগে একবার, বোধহয় মনে থাকে না নাকি? কিছু মনে করেন না, খোলাখুলি বলছি, আমি কেউ দোষ দিচ্ছি না, এ হতে পারে। কে বলছেন যে শুনেছেন ভালো করে, তো বলতে পারেন এটা যে শ্লোকটার মানেটা কি? কে বলবে? তুমি বলবে? মা বলো। তার আর কিছু নেই, ধীরে সুস্থ বলো। কি বলো? ভেঙে ভেঙে আমি জানি বললাম। মচ্চিত্ত মানে কি? মচ্চিত্ত মানে যিনি আমার কথা চিন্তা করেন। মদগত প্রাণা মানে মানে আমার জীবনটা আমার সেবাতেই যার জীবনটা উৎসর্গীকৃত হয়েছে। হ্যাঁ বাহ, ঠিক আছে। তারপর মচ্চিত্ত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, নিজেদের মধ্যে নিজেদের মধ্যে আমার কথা আলোচনা করছে। হ্যাঁ করছে। বোধয়ন্ত পরস্পরম, কথয়ন্তশ্চ মানে আমার কথাই তারা সব সময়, মানে 24 ঘন্টা আমার কথাই তারা আলোচনা করছে। নিত্যম তুষ্যন্তি চ, মানে সন্তুষ্ট হচ্ছে নিজেরা এবং অন্যকেও তারা সন্তুষ্ট দান করছে। সবাই শুনেছেন? হ্যাঁ ঠিক বলেছে। যারা হ্যাঁ বলছেন একজন উঠে বলুন, একজন বলুন। হ্যাঁ ঠিক যা বললে বলুন, ঠিক বলেছে। তাই নাকি? তাহলে আমরা বুঝতে পারবো, নিজেকে জিজ্ঞেস করি আমি কতটা এরকম হয়েছি, তাহলে আমি সেরকম ভক্ত হয়েছি। কিছু বোঝা গেল? হ্যাঁ কিছু বোঝা গেল? হ্যাঁ নিজেকে বুঝতে পারবো। আমি তিলক মালাটা কিন্তু বাইরের ব্যাপার, ভগবান তো ভিতরটা দেখবে। হ্যাঁ কি না? আমার আপনি ব্রাহ্মণ, কেউ আমার ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেছে, ব্রাহ্মণ দীক্ষা হয়েছে, কিন্তু আপনি কতটা ব্রাহ্মণ কী করে বুঝবেন? সম দম তপ শৌচম, এগুলো আমি কতটা করছি? আমি কি আমার ইন্দ্রিয়গুণকে সংযত করছি? মন বলছে চা, ওখানে সিঙ্গাড়া বাজাচ্ছে, আমি ভালো গন্ধ পাচ্ছি, ফুচকো, ফুলুরি, বেগুনি, মুড়ি, এখানে গরম গরম চা, তাহলে সে মনের দাস, ইন্দ্রিয়ের দাস, গোদাস, সে এগোতে পারবে না ভক্তি হতে। আর যে বলছে না এক থাপ্পড় মারবো, যা আমি যাবো না, চুপ, সে গোস্বামী, সে এগোবে। তা না হলে মনের কথা মতো চললে, ওর নির্দেশ মতো আমার কাম ক্রোধের সবাই আমরা দাসত্ব করেছি আগে। এখন যদিও মনে হচ্ছে আগে হয়তো অভ্যাস ছিল, শুকনো মাছের গন্ধ পাচ্ছি,
তো একদিন পালিয়ে গেলি, আরেকজন নিয়ে নি, কেউ দেখছে না। আগে হয়তো খেত আসক্ত, ভীষণ আসক্তি, আসক্তিকে ছাড়া ভীষণ কঠিন, তাই না? কিন্তু এই আসক্তিটাই ভগবানের, কৃষ্ণের নাম, কৃষ্ণের রূপ, খাবার, হ্যাঁ কৃষ্ণের প্রসাদ, ইস্কনে এমন কিছু নেই চমৎকার যা কৃষ্ণের বাইরের প্রসাদ, কি বাইরের খাবার আমার ছাড়তে হবে না। আইসক্রিম তাও আছে, ফুচকা খেতে চাও তাও আছে, ঝালমুড়ি খেতে চাও তাও আছে, ইস্কনে যা চাইবে, কল্পবৃক্ষ, ভগবান বলছে তুমি যা চাও। গোস্বামীরা এক গাছের নিচে থাকতেন, কাটাতেন যেন আসক্তি না হয়ে যায় ভগবান ছাড়া অন্য কিছু, যদিও বৃন্দাবনের গাছ। তারপরে আরেক গাছের নিচে থাকতেন, কেন আমরা দেখেছি, আমরা কোথাও বেশি দিন থাকলে ওখানে আসক্তি হয়ে যায় না, হ্যাঁ কি না? আমাকে বহুবার তার একবার কিসে করেছে, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বেশি, কোথায় ঘুরে দেখছে, দেখে হট করে একজন তাকাতে বলে এদিকে এই জায়গায় থাকবে, ঠিক আছে, চুপ করে আছে, কিছু যদি বুঝতে পারছো হয়তো মনের মধ্যে কী ভাবছো। এটা হচ্ছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বেস্ট জায়গা ভগবত ভজন। তার মানে অন্য জায়গায় যাবে, বোঝা গেল? হ্যাঁ, সে তো আমাদের ওখানে থাকে, অসুবিধা করতে এদিকে ওদিকে যায়। বলুন কি জানি, সবাই শুনুন, শুনতে পারে সবাই। ভগবান বলছে যে আমার কথা সবসময় চিন্তা করে আর আমার সেবাতে সব নিজেকে জীবনটা উৎসর্গ করেছে, আর আমার কথা একে অপরের সঙ্গে আলোচনা করেন। আর যিনি হচ্ছে নিজেও আমার ভগবানের কথা বলে সন্তুষ্ট হয়, অন্যকেও সন্তুষ্ট আনন্দ দেয়। তা কিছু বোঝা যাচ্ছে? আপনারা বুঝতে পারছেন কী ধরনের আমরা ভক্ত হয়েছি। নিজেকে জিজ্ঞেস করে তখন আমি বুঝতে পারবো ভগবান যা বলছে দেখি কতটা আমার মিলছে আমার ভক্তির সাথে। হ্যাঁ, হয়ে যাচ্ছে। দেখুন আপনি নিজেকে যেমন একটু আগে বললাম, কে কয়জন এখানে ব্রাহ্মণ, চলো কিছু আমি বলছি না, তুলল। আচ্ছা বাবা বলো তুমি ব্রাহ্মণের লক্ষণ কি, তুমি এসব করছো? আমার ব্রাহ্মণ দীক্ষা হয়েছে। উত্তর হলো না, একটা অন্যরকম উত্তর দিয়ে দিল। ব্রাহ্মণ দীক্ষা হয়েছে, তোমার ভগবান তোমাকে ব্রাহ্মণ মেনে নেবে? কি মেনে নেবে? ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। আমি বই পড়ে জানলাম আমি এই শরীর নাই, আর এদিকে খেতে বসছি, লাগবে কি লাগবে? হালুয়া, আরো মহাপ্রসাদ, এদিকে ভাত জাল, পরে দেখছি কি আমি যে চিৎকন জীব, আমি এই দেহ নয়, এ কি সে অনুভব করেছে? কি অনুভব করেছে? এই লক্ষণ দেখে কি বোঝা যাচ্ছে? কি বোঝা যাচ্ছে? তার দেহাত্ম বুদ্ধি আছে। হ্যাঁ, এদিকে বলছে আমি দেহ নই, এদিকে কপ কপ ফুচকা খাচ্ছে, কপ কপ 4টে খাবো, এখন ক্লাস শুরু হবে তো এদিকে বলে কত পয়সা? 20টা খেয়ে আমি বললাম 4টে, আপনার মনে নেই, আর কপ কপ খাচ্ছে, মনে আছে গুনছেন? আপনি কি জিজ্ঞেস করুন, হ্যাঁ কি না? কে এখানে আছে বললো আমি ফুচকা খেতে ভালো, ঝালমুড়ি বলবে না। কি বলছিলাম তাকে, মাঝে মাঝে অন্য কিছু বলি, তা না হলে গম্ভীর হলে সে ভালো লাগবে না, শুষ্ক লাগবে, তাই না? সবাই চায় একটু টক ঝাল, ময়সাজি, একটু মিষ্টি, একটু তেতো, ঠিক বলছি কিনা? হ্যাঁ, সেই জন্য একটু হালকা করার জন্য কাউকে আমি নিন্দা করছি না, যে সত্যি কথা বলতে হবে, মিষ্টি ভাই বলে ভালো, কেউ চোর সোজা না বলে বলে এই যে এটা অন্যের জিনিস আপনি না বলে নিয়ে যাচ্ছেন, ঠিক ভালো, নিশ্চয়ই আপনার ভালো হবে না, তাই না? চোর না বলে বললেও রাগ করবে না, তাই না? আর চোর বলে দেখে যাবে, তোকে দেখে এলো আমি বোস পড়াচ্ছিল, তুই আচ্ছা তাহলে কার কোনো প্রশ্ন আছে? আর দুটো হয়েছে, আরো দুটো বাকি আছে, 4টে 20 শ্লোকের মধ্যে। হ্যাঁ ঠিক বলেছে। তাহলে ভগবান বলছেন, আমি তার বলছি না, বলে শ্লোকটার মানেটাই বলে দিলাম না, তাকে আমি তাকে কীভাবে কৃপা করে সেটা কে জানে, বলতে পারবে? জানে কে বলবে?
এর পরের শ্লোকটায় ভগবান বলছেন, আচ্ছা আমি একটুখানি বলে দিচ্ছি, এ তো জানে না, তেষাম সতত যুক্তা না, এইভাবে যে 24 ঘন্টা ভগবানের সেবায় যুক্ত প্রীতিময় ভক্তি দ্বারা সতযুক্তা ভজতাম, আমার সেবা করে, ভজ মানে সেবা করে, যে সেবা করে তাকে বলে ভক্ত, ভজন করে। ভজতাম ভজতাম এইটাই হলো ইম্পর্টেন্ট, এই কথাটা এখানে প্রীতিপূর্বকম, অফিসে নারী নারীকে রাম রাম মহারাজ 16 মালা হয়ে গেছে। কিন্তু এরকম যন্ত্রের মতো বললে, কিরে পচা কোথায় গেছিলি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বল করতে গেলি, সে প্রীতিময় হচ্ছে, ঠিক হরিনাম করা মানে ভগবানের ধ্যান করছি, হরিনাম করা মানে ভগবানের ধ্যান, ভগবানের ধ্যান। ধ্যান মানে যাতে আমি সম্পূর্ণভাবে আবিষ্ট, নিমগ্ন, অন্য এদিকে দেখছি, চোখটা এদিকে আছে কিন্তু মনটা অন্য জায়গায়, তাই না? আমি একটা বললাম চাপা ফুল দেখছি, খুব সুন্দর রং, ইসের চাপাটা এরকম, হ্যাঁ এই রং স্যাফরন রং, ঠিক ওটা দেখছে কিন্তু ওর মনটা মনে হচ্ছে তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গী রাধারানীর গায়ের রং বা মহাপ্রভুর গায়ের রং মনে পড়ছে, যদিও চোখটা ওইদিকে কিন্তু মনটা অন্য জায়গায়। এটা হলো ভক্ত। ভক্ত যা কিছু দেখে সবই কৃষ্ণকে সম্বন্ধ করে দেখে, যে ওর ভক্ত জানে কৃষ্ণের একটা এনার্জি, এবারে কৃষ্ণকে স্মরণ হলো, স্মরণ হলে কৃষ্ণের মূর্তি মনের মধ্যে এসে যেতে পারে। তো এইভাবে আমরা 24 ঘন্টা কৃষ্ণকে দেখতে পারি, কৃষ্ণকে স্মরণ করতে পারি, তখন এটা স্বতঃস্ফূর্ত অ্যাডভান্সড হবে। যেমন কেউ আমরা ভালোবাসি, যা কিছু দেখতে পারি, আরে সুন্দর কালার এটা জিনিসটা, এটা ওর জন্য একটা এরকম নিয়ে গেলে মন্দ হয়, দেখছে একটা জিনিস মনে করছে আরেকজনকে, তাই না? তার মানে তারপরে তার আসক্তি আছে, তার একমাত্র ছেলে, একমাত্র মেয়ে, যাই হোক প্রিয়জন। ঠিক কখন যখন কৃষ্ণকে সেরকম করবো আমরা অন্য জায়গার বদলে, তখন আমরা কৃষ্ণের দিকে যাচ্ছি নিশ্চিত। যতটুকু এখানে আসক্তি আছে ওর জন্য আবার আসতে হবে, কিছু বোঝা যাচ্ছে? যে ওখানে যেতে চান দেখুন, সম্পূর্ণ আসক্তি যখন কৃষ্ণ হবে, কৃষ্ণের নাম রূপ গুণ লীলা বা মহাপ্রভু নিত্যানন্দ সীতানাথ, বুঝতে হবে যদি আমার কোনো অপরাধ না থাকে আমি নিশ্চিত ভগবান যাবো। আমাকে এর জন্য সন্ন্যাসী হওয়ার দরকার নেই, আমাকে এত হাজার বই বিক্রি করতে হবে তার কোনো না, ওগুলো তো নিশ্চয়ই মূল্য আছে কিছু একটা, যে যতটা, কিন্তু আসল জিনিস আমি ভগবানের দিকে কতটা আবিষ্ট 24 ঘন্টা, ততটা আমি মায়ার থেকে দূরে। যত এটা বাড়বে ও ততটা কমবে, বোঝা যাচ্ছে? আর যত মায়ের দিকে আমি আবিষ্ট, বুঝতে হবে আমি ততটা কৃষ্ণের থেকে দূরে আছি। খুব সংক্ষেপে বলছি, কৃষ্ণ কনসিয়াস নিয়ে আমি কতটা এগোচ্ছি বা এগোচ্ছি না হিসাব করতে চাই, দেখতে চাই। আবার ওই আরেকটা শ্লোকটা বলো, নিজেকে জিজ্ঞেস করতে হবে আমার কিরকম, আমি কতটা ভক্ত হয়েছি। কিছু বোঝা যাচ্ছে? হ্যাঁ, সংক্ষেপে বলছি। তাহলে এর পরের শ্লোকটা কে বলবে? এছাড়া এই জানে মনে হচ্ছে 4টে শ্লোক। তৃতীয় শ্লোকটা বীজ শ্লোকে বলবি, তুমি বলবে? तेषां सतता युक्तानां भजतं प्रीतिपूर्वकं ददामि बुद्धियोगं तं येन माम् उपयन्ति ते। মানেটা, হ্যাঁ মানেটা, হ্যাঁ কি বলছে মানেটা কে বলবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চিত, হ্যাঁ তো, হ্যাঁ সবাই শুনুন, সবাই যেন শুনতে পারে। সবাই শুনছেন? হরে কৃষ্ণ। ভগবান বলছেন তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তং যেন মামুভ জানতি। প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে বললে নাম। তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম, যিনি সবসময় আমাকে প্রীতির সঙ্গে ভজনায় যুক্ত। তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম, আমি তাকে বুদ্ধিযোগ প্রদান করি। তং যেন মামুভ জানতিতে, সে আমাকে জানতে পারে, আমার কাছে চলে আসে, আমার কাছে চলে আসে, আমাকে জানতে পেরে আমার কাছে ফিরে আসে। সবাই শুনছেন? হ্যাঁ, খুব কম বলছে। হ্যাঁ
10-15 জন বললো, যাই হোক, যেই বলে থাকুন, বলতে পারেন ও যা বললো ঠিক বলেছে। হ্যাঁ, কে বলবে? তুই বলবো না? হ্যাঁ, এদের কম বয়সে যে মনে থাকে, বলবে? কে বলবে? তুমি বলবে? হ্যাঁ, না, কে বলবে? কে বলছে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে ধীরে ধীরে, যেন ঠিক হয় একদম। ভগবান বলছেন, যিনি আমাকে প্রীতিপূর্ব হ্যাঁ ভজনা মানে সেবা করে, ভজনা করে সেবা করে, তিনি আমাকে ঠিক 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 জানতে পারবে এবং আমি তাকে বুদ্ধি প্রদান করব। হ্যাঁ, এবং তার ফলে সে আমার কাছে, হ্যাঁ, এবং সেই ফলে ভগবত আমি পৌঁছতে পারবে, আমার কাছে যেতে পারবে। হ্যাঁ, একজন কে বলবে? এবার সবাই শুনছেন? শুনছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো মন দিয়ে শুনুন, এটা খুব দরকার। ভক্তি মানে মন দিয়ে শোনা, ওইটা করলেই হবে। পুরুমুখ পদবাক্য চিত্তে করে সেটা শুনে, অন্য আমি জানি না জানি যা যায় না, ওগুলো জানতে হয়। পরীক্ষায় পাস করতে হলে মাস্টারমশাই আগে ওগুলোকে বলে দেন, যেখানে অন্তত ওইটুকু জানলে অন্তত 5টা করে যাবে। তাহলে তুমি বেশ মার্ক পেতে চাও, আরও বেশি পড়াশোনা করো। তুই সেগুলো না জেনে আমি নিজের মনে পড়ছি, তাহলে তো আমি হ্যাঁ বিটিং ইন দি বুশ, সব কিছুই কোনটা আগে জানা হচ্ছে কিছু বুঝতে পারবে না। যিনি সর্বদাই ভগবানের প্রীতিময় সেবায় যুক্ত থাকেন, ভগবান তাকে বুদ্ধিযোগ প্রদান করে যাতে করে তিনি ভগবানের কাছে ফিরে যেতে পারেন। চমৎকার, একদম কাটায় কাটায় ঠিক বলেছে। এবার বহুবার যা বলেছে সবাই শুনেছেন? হ্যাঁ, খুব কম হ্যাঁ বলছে একজন। মুড়ি খেয়েছিল বলে বলার জন্যই নাকি? মুড়ি খেয়ে সব মনে থাকছে না। আমি তো মুড়ি খাচ্ছি, কালকে রাত্রেও খেয়েছি। কাদের দেওয়া ভক্তদের ওখানকারই কুলকাছিয়ার বাড়ি আছে এখানে, জমিদার। হ্যাঁ, ধীরে ধীরে বলো, যাতে সবাই শুনতে পারে। যিনি ভগবানের সেবায় প্রীতিপূর্বক যুক্ত থাকেন, তো তাকে ভগবান বুদ্ধি দান করেন যাতে তিনি মানে কৃষ্ণের কাছে ফিরে যেতে পারেন, আমরা যেতে পারি। একদম কাটায় কাটায়, বেশিও না কমও না। কে বলতে পারবে এরকম? সবাই শুনছেন? 2 জন বললো, 2-3 জন বলেছে। আচ্ছা, ঠিক যা বলছে এরকম বলো, বেশিও না কমও বলার দরকার নেই। যে ভগবানের সেবায় প্রীতিপূর্বকভাবে যুক্ত থাকে, ভগবান তাকে বুদ্ধি প্রদান করেন এবং তাকে নিজের এবং সে ভগবত ধামে ফিরে যেতে পারে। হ্যাঁ, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, খুব কম, 2-3 জন বলছে। আর চুপ আছে। সবাই শুনছেন? কে শুনছেন বলুন? এটা খুব দরকার, এটাই তো ভক্তি। শোনা, আচ্ছাকে বলা, ভগবানের গুণকীর্তন করা বিধির সঙ্গে, তাহলে মনে থাকবে। আর মনে থাকলেই আমার মরার সময় যখন হঠাৎ ভগবান কিছু মনে করতে হয়, সম্ভাবনা বেশি। মনে করলেই ভগবানের ধ্যান। হ্যাঁ, আছে না এরকম? অন্তকালে কে বলতে পারে শ্লোকটা? যে দেহটার ছেড়ে যাওয়ার আগে ভগবানকে স্মরণ করে, সে ভগবানের কাছে যাবে। যা স্মরণ করে ওই দিকে যাবি। কিন্তু তখন যদি আমি আর কুকুরে আসক্ত, হ্যাঁ লালু ভুলু, তাহলে লালু ভুলুর কাছে যাবে। যদিও ভক্তির ফল পাবে, যে এত সেবা করে সেটাতে চলে যাবে না, ভক্তই কিন্তু হয়তো কুকুর দেহ পাবে, এ ভালো হবে। সেই বল। যিনি ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত থাকেন, ভগবান তাকে বুদ্ধিযোগ প্রদান করেন যাতে ভগবান ধামে ফিরে যেতে পারে। একদম ঠিক, কম না বেশিও বলছে না। কে শুনেছি? তুমি শুনেছো? বলো বাবা। একদম ঠিক, বেশি বলার দরকার নেই, কম বলার না। যিনি ভগবানের সেবা প্রীতির সহিত করেন, তাকে ভগবান বুদ্ধি প্রদান করেন যাতে তিনি ভগবত ধামে ফিরে যেতে পারেন। ঠিক, একদম ঠিক। সবাই শুনছেন? হ্যাঁ, সবাই হ্যাঁ বলছে না, হয়তো 35 জন বলছে। তো তিনি ভগবানের সেবা প্রীতি সহকারে সর্বদাই ভগবানের সেবা করে থাকেন, ভগবান তাকে সর্বদাই বুদ্ধি দান করেন যাতে তিনি ভগবানের ধামে ফিরে যেতে পারেন। ঠিক, একদম ঠিক। কে বলতে পারে আবার? বলো। এটা দিয়ে দিই।
ঠিক ঠিক বলবে, বেশিও বলার দরকার নেই, কম ওইটাই বললে হবে, চিন্তা করলে হবে। এটা হলো 4টে শ্লোকের 3য় শ্লোক, তারপরে আরেকটা আছে। যে ভগবানের প্রেমময় সবাই শুনতে পাচ্ছেন না? তুই মা একটু জোরে বল। যে ভগবানের প্রেমময় সেবায় নিযুক্ত থাকে তাকে ভগবান বুদ্ধি প্রদান করেন যাতে সে ভগবত ধামে ফিরে যেতে পারে। ঠিক, একদম ঠিক, একদম। বেশিও বলেন কম। আর কে বলবে? হ্যাঁ, মায়েদের মধ্যে থাকেন, শোনা যাচ্ছে না, ওইটা একটু গোলমাল আছে। যিনি প্রীতিময় সেবা করেন, যিনি প্রীতিময় কার সেবা করেন? ভগবানের সেবা অংশে। করেন, হ্যাঁ, তাকে ভগবান প্রদান করেন যাতে তিনি ভগবত ধামে ফিরে যান। কি প্রদান করে? বুদ্ধি প্রদান হ্যাঁ, করেন। বুদ্ধি দেয় যাতে সে ভগবান যিনি ভগবানের প্রীতিময় সেবা করেন তাকে ভগবান বুদ্ধি প্রদান করেন যাতে তিনি ভগবতধামে ফিরে যান। সবসময় প্রীতিময় সেবা করে। এইখানে গুরুত্বপূর্ণ কথাটা হলো, আমরা সবাই সেবা করছে, কিন্তু আচার প্রীতিময়, ওইটাই মনে রাখা দরকার। আমি কি প্রীতিময় সেবা করছি? হরে কৃষ্ণ গুরু মহারাজ, যিনি ভগবানের প্রীতিময় সেবা করেন এবং ভগবান তাকে বুদ্ধি দান করেন এবং ভগবত ধামে নিয়ে যান, তো যাতে নাকি সে ভগবানের কাছে যেতে পারে। আর কে? হরে কৃষ্ণ গুরু মহারাজ, আসছে। যিনি ভগবানের প্রীতিময় ভগবানের সেবা করেন, ভগবান তাকে বুদ্ধি দান করেন, আর ভগবান কৃপা করে তাকে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যায়। সবসময় সেবা করছে প্রীতিময়। হ্যাঁ, দিচ্ছি, ওদিকে দিচ্ছি। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি যে ঘাবড়াবার কিছু নেই, সবাই ভুল করতে পারে। প্রীতি সহকারে আমার সেবা করে আমি তাকে বুদ্ধি দিই যাতে সে আমার কাছে চলে আসতে পারে, আমার ধাম ফিরে আসে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, সবাই শুনছেন? এখন বেশি লোক বলছে, শুনছে। ভয় কাটছে আস্তে আস্তে। ভয় কাটছে, ভয় আছে, ঘাবড়ে যাচ্ছে। বলো মা। যিনি প্রীতি সহকারে ভগবানের সেবা করেন ভগবান তাকেই বুদ্ধি প্রদান করেন যাতে সে ভগবত ধামে ভগবানের কাছে ফিরে যেতে পারে। একদম কাটা একটু সব সময় বললে ভালো, সঙ্গে সব সময় প্রীতিময়। আচ্ছা, ওইদিকে এরা কি সব ব্রাঞ্চের লোক? সব এক সেন্টারের ব্রাঞ্চ, মানে হ্যাঁ এটা আমাদের 33 ব্রাঞ্চ আছে, শাখা, প্রশাখা, উপশাখা, সাব সেন্টার, ডালপালা। আচ্ছা, সবাই যেন শুনতে পায়। হচ্ছে না, কি হলো? আচ্ছা, দাঁড়িয়ে বললে সবাই যেন শুনতে। বাড়িতে আপনি গিয়েছিলেন সেই তিনটে নদী। ও আচ্ছা, তাই না? খুব ভালো লাগে। যিনি ভগবানের প্রীতিময় সেবা করেন ভগবান তাকে বুদ্ধি প্রদান করেন এবং ভগবতধামে ফিরে যেতে সাহায্য করেন। হ্যাঁ, সব সময় কথাটা সব সময় প্রীতিময় সেবা করছে। আমরা তো অনেক সময় নিজেকে জিজ্ঞেস, আমি প্রীতিময় সেবা করছি, এই আজকে এটা বানারে ঠাকুরের জন্য। ভগবানের সেবা করে। হ্যাঁ, শুনতে পাচ্ছে, কাছের লোকেরা শুনতে পাচ্ছে। ওর সঙ্গে যোগ করবে সব সময় প্রীতির সঙ্গে। হ্যাঁ, সে জাস্ট অফিসিয়ালি সেবা না, অনেকে অফিসিয়ালি সেবা করে না, অফিসের কাজ করতে হয়, চল এখন ও করলে হবে না, প্রীতির সঙ্গে সেবা করতে হয়। হ্যাঁ, আমি পায়েস রান্না করছি, ঠিক আছে, ভগবানকে ভোগ দেয়, হয়ে তাড়াতাড়ি প্রসাদ, মহাপ্রসাদ, কিন্তু গরম আছে, তাই যে বলে এটা দিস না, ঠান্ডা করে নে। কেন? ঠান্ডা খেতে ভালো, তাহলে প্রীতি হলো না?
হ্যাঁ কি না? এই যে পার্থক্য হচ্ছে, তাকে যে প্রীতি সহায় করলো ভগবান সবসময় করছে, ভগবান তাকে বুদ্ধি দিবে, এখানে চলে আয় আমার এখানে যা। আর যে তা না, ঠিক আছে ওখানে বস, বসে গরম গরম তুই পায়েস খা, আমি ঠান্ডা খাবো। কিছু বোঝা যাচ্ছে? হ্যাঁ, ঠিক, একদম ঠিক, পুরো ঠিক। আর কি বলুন? হ্যাঁ বলুন। ওটা পাঠিয়ে দিন, যেটা আওয়াজ করছে, যারা সবাই শুনতে পারে, দাঁড়িয়ে জোরে বলুন। যেন ভগবানের কাছে চলে আসতে পারে। ঠিক বলেছে। আর কেউ বলবেন? এদিক থেকে এদিকে মেয়েরাই, মাতাজিরাই বলছে সব। ওইটা আওয়াজ হচ্ছে না, এমনি জোরে সবাই শুন। ওটা পাঠিয়ে দিন এদিকে। আচ্ছা, ভগবত ধামে সবাই। কোন ভগবান? কে ভগবান? অনুকূল ঠাকুর? কে ভগবান বলছে? বলরাম কৃষ্ণ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বলুন আপনি। তাই যেন সবাই শুনতে পারে। হ্যাঁ দাঁড়িয়ে আছে, ওইটা পাঠিয়ে দিন এদিকে, স্পিকার মাইকটা বলুন, যেন সবাই শুনতে পায়। কেমন? ঠিক আছে, আর দু একটা কথা একটু বললে ভালো হতো। আর সেটা কি বলেনি, সেটা বললে ভালো হতো। সর্বদা প্রীতির সঙ্গে বলেছে। আমি আর এটাকে টানছি না। এরপরে আরেকটা শ্লোক আছে, বলছে ভগবান তাকে, তার যে অন্ধকার তমগুণের প্রভাবে যে অজ্ঞান আছে সেটাকে তিনি দূর করেন। আমি বলেই দিলাম বলতে গেলে মানেটা। তা কে শ্লোকটা বলবে? চতুর্থ শ্লোকটা, চতুর্থ শ্লোকী, এসব জানে, বলছে চতুর্থ শ্লোকী। ঠিকই বলেছে, এটা 20 শ্লোক, 4টে ভগবদ্গীতা, সবাই জানা উচিত। হ্যাঁ, কেউ বলছে না? দেখি এরা দুজনে একজন বলবে নাকি? হ্যাঁ, কে বলবে? আচ্ছা, সেটা মনে তুই বলবে, অনেক কেউ বলবে। হ্যাঁ, চতুর্থটা মনে আছে? সবাই শুনুন, বলুন। अहम अज्ञानजं तमः नाशयामि आत्मभावस्तु জ্ঞানদীপেন ভাসত। একটু ভেঙে বললে তো মায়েরটা মোটামুটি বলে দেওয়া। মায়েরটা তুমি বলবে? অনেক কেউ বলবে জানো? তাহলে তুমি বলো, সময় অনেক চলে যাচ্ছে, প্রায় 1 ঘন্টা। হ্যাঁ, হ্যাঁ, এটা দিয়ে বলেছেন সবাই শুনুন। যে আগের শ্লোকটা থেকে, মানে যে সেইভাবে সবসময় ভজনে যুক্ত থাকে প্রীতিপূর্বক, ভগবান তার প্রতি অনুকম্পা করে তার হৃদয় থেকে যত অন্ধকার আর অজ্ঞান ভগবান নাসের থেকে জ্ঞানের দীপ জ্বলিয়ে সেটাকে অন্ধকার দূর করে। বোঝা গেল? হ্যাঁ, কে বলবে তাহলে? হ্যাঁ, নিজে বলছো, পরীক্ষা করছো? বলো দেখি। যে ভগবানের প্রীতিপূর্বক সেবা করে, ভগবান তার প্রতি অনুকম্পা হয় এবং ভগবান তার মন থেকে অন্ধকার অজ্ঞান নাশ করে, অন্ধকার এবং অজ্ঞান নাশ করে জ্ঞানের প্রদীপ দিয়ে অন্ধকার নাশ করে, প্রদীপ দিয়ে আমরা অন্ধকার দূর করি। কে বলবে আবার? হ্যাঁ বলুন, আওয়াজ হচ্ছে। আস্তে আস্তে যে একদম যা মানে তাই বল, বেশি বলতে হবে, কম বলতে হবে। যিনি সর্বদাই প্রীতিপূর্বকভাবে ভগবানের সেবায় যুক্ত থাকেন, ভগবান তার প্রতি অনুকম্পা করে, কৃপা করে, সমস্ত অন্ধকার দূর করে, জ্ঞানের দীপ দিয়ে, দিব্য প্রদীপ হ্যাঁ জ্বালিয়ে দিয়ে অন্ধকারটা দূর করছে, অজ্ঞান। আর কে বলবে? হ্যাঁ
এটা দিয়ে সব ভালো আসছে না, যদি কষ্ট করে বলা যায় জোরে সবাই শুনতে পায় তাহলে। যে ভক্ত ভগবানের প্রীতি সহকারে সেবা করে, ভগবান তার জীবনে তার প্রতি কৃপা করে তার জীবনে জ্ঞান অন্ধকার দূর করার জন্য প্রদীপ প্রজ্বলন করেন, যার সাহায্যে তার জীবনের সমস্ত অজ্ঞান ও অন্ধকার দূরে যায়। ঠিক আছে, ঠিক বলছে। আর কে বলবেন? হ্যাঁ বলো, হরে কৃষ্ণ। সবাই যেন শুনতে পায় কষ্ট করে। হরে কৃষ্ণ। যে ভগবানের প্রতি প্রীতিপূর্বক সেবা করেন, যিনি ভগবান তার প্রতি কৃপা প্রদান করে তার ভেতরের যে অজ্ঞানতার যে অন্ধকার সেটা দূরীভূত করে তার ভেতরে জ্ঞানের প্রদীপ প্রজ্বলন করেন। প্রদীপ দিয়ে অন্ধকার অজ্ঞতা দূর করে। হ্যাঁ তাহলে আর কি বলবো? হ্যাঁ সবাই শুনতে পারে এমনি বললেও হবে, এটা দিয়ে ভালো আওয়াজ হচ্ছে, শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ। গুরু মহারাজ, যে সর্বদাই ভগবানের প্রীতিপূর্বক সেবা প্রদান করেন, ভগবান তাকে অনুকম্পা করে তার হৃদয়ে জ্ঞানের আলো জ্বালিত করে, প্রদীপ জ্বালন করে অন্ধকার, হ্যাঁ তার সমস্ত অন্ধকার দূরীভূত করেন। ঠিক ঠিক। আর কি বলবেন? মাইক পিছনটায় দিন তো, সরি। ধন্যবাদ গুরু মহারাজ। যিনি ভগবানের প্রীতিময়, সবাই যেন শুনতে পায়, যিনি ভগবানের প্রীতিময় সর্বদা ভগবানের প্রীতিময় সেবায় যুক্ত থাকেন, ভগবান তার প্রতি অনুকম্পা হয়ে তার হৃদয়ে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে অন্ধকার অজ্ঞান দূর করে। আর কে বলবে? ঠিক বলছে, ঠিক বলছে। আর বলুন, অনেক সময় শোনা যায় না, ওখান থেকে জোরে বললে পাঠিয়ে এবার অন্যদিকে অন্য কিছুতে যাও। যিনি প্রীতিপূর্বক ভগবানের সেবা করেন, ভগবান অনুকম্পা প্রকাশ করেন এবং তার মধ্যে হৃদয়ে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে তার হৃদয়ের অন্ধকারকে দূরীভূত করেন। হ্যাঁ ঠিক ঠিক, একদম ঠিক। আচ্ছা এবার অন্য দিকে আছে বেশ কিছু। সবচেয়ে ভগবান বলছে অর্জুনকে, তোমার সবচেয়ে গোপনীয় জ্ঞান বলছি এইটা। এরা কত অধ্যায় বলেছে? কোন শ্লোক? অষ্টাদশ অধ্যায়ের 65 নম্বর শ্লোক। বলুন আপনি। ভাব মদ্ভক্ত মর্যাদি মানসু মামি বৈশস্যি সত্যমকে প্রতিজানি প্রতিজান। ঠিক, মানে কে বলবে? আপনি বলবেন? বলে দিন, কে বললো? ওই মানেটা বলে দিলে আরো ভালো। মনমানা ভব মদ্ভক্ত মর্যাদি মানসু, আমার ভক্ত হও, আমার স্বর্ণপন্ন হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো, এবং এইভাবে চললে তুমি অবশ্যই আমার আমি পূজা করতে পারো। বাহ, চমৎকার বলেছে। কে বলতে পারে আবার যা বললেন উনি? হ্যাঁ ঠিক বলেছে। মনোভব মদ্ভক্ত মধ্যে বৈশ্বশী সপ্তান্তে প্রতিজান একটি ভূষণী। হ্যাঁ মানেটা মন মনোভব মানে আমার কথা সবসময় ভাবো। হ্যাঁ ঠিক। মন মনোভব মদ ভক্ত, আমার ভক্ত হও, মদ চাজিমাক নমস্কার, আমাকে সবসময় নমস্কার করো, কিন্তু আমি বৈশ্ব সত্যমকে প্রতি জানি, শেষে আমি তোমাকে ভগবত ধামে প্রাপ্তি। মোটামুটি ঠিক আছে, দু একটা একটু বাদ গেছে। মন মনা ভাবো, আমার কথা ভাবো। আমি কি করে আমার ভগবানের কথা ভাববো? কেউ কিছু বলতে পারে এ সম্বন্ধে? কী করে ভাববে ভগবানের কথা? কে বলবে? হ্যাঁ ভগবানের রূপ লীলা পরিবার এসব শ্রবণ করে বলো না কিছু পরিষ্কার করে। অনেকে বলছে আমি ভগবানের কথা ভাবো না, একটু বোঝা গেল না কিছু কীভাবে ভাবছি। ভগবানের বিগ্রহটা আছে প্রতিদিন দেখছি, তার কথা আমি চিন্তা ধ্যান করতে পারি তার পায়ের। হ্যাঁ রাধা গোবিন্দের ভগবানের লীলা চিন্তা করতে, ভগবান কংসকে মারছে, হ্যাঁ একে মেরেছে ওকে মেরেছে, ভগবান বাঁশি বাজাচ্ছে, ভগবান কেন বলে ছেলে নিয়ে গরু চড়াতে যাচ্ছে। হ্যাঁ তো এটার মানে প্রভুপাদ বলছে ভগবানের বিগ্রহের আমার তো এখন শুদ্ধ না, তো তাই পায়ের থেকে চিন্তা করে তার পাদপদে ধ্যান করা হচ্ছে। ভগবানের পায়ের প্রতি কী করে ধ্যান করবো? কিছুই না, ভগবান পাদের বিগ্রহ দেখছি, আমি দেখতে পাই কি ভগবানের পায়ের মধ্যে অনেক লক্ষণ আছে, এসব ভাবছি।
কি অসুবিধা আছে? আমি তাকে একটু মালা পরাচ্ছি পায়ের মধ্যে, হ্যাঁ, আর নুপুর পরা লাগাচ্ছি, কি আলতা পরাচ্ছি বা কিছু হচ্ছে, যা কিছু আছে ওগুলো ভাবলে ভগবানের সেবা করছে। কিছু বোঝা যাচ্ছে? অনেক কিছু ভাবা যায়, তবে ওইটাই পূর্ব। আচ্ছা, ভগবান কি ওই সবচেয়ে গোপনীয় জ্ঞান আপনাকে বলছি বা অন্যরাও শুধু কি তাই বলেছে নাকি আরও কিছু বলেছে? কে জানে? কে বলবে? হ্যাঁ হ্যাঁ, এই হাত তুলেছে, বলুন তো আর কি বলবে? ভেরি গুড, রাইট। এর মানে কে বলবে? আরেকজন, হ্যাঁ বলুন, হ্যাঁ কে বলুন? একজন। পরিত্যাগ করে আমার স্মরণ করো, আমার ভজনা করো, অবশ্যই আমি কাছে ফিরিয়ে আনবো। কি বলেছে? সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও এবং আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। ভেরি গুড। ভগবান এই শ্লোকে বলতে চাইছেন সকল ধর্ম কর্ম সব কিছু ছেড়ে দিয়ে আমি ছাড়া আর কিছু নেই বলে মনে বিশ্বাস করো, তাহলে আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব। তুমি যা বলেছো আবার বলো, সবাই যেন শুনতে পায়। ভগবান বলছেন সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবলমাত্র আমার শরণাগত হও, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তাতে তুমি কোনো শোক করো না। ঠিক বলছে, একদম হুবাহু যা লেখা আছে তাই বলছে। আচ্ছা, এখন সব ধর্ম ত্যাগ করে আমার শরণ নাও, আমার আশ্রয় নয়। এই আশ্রয় মানে স্পষ্টভাবে একটু বলতে গেলে কি বোঝায়? এটা 6টা বিষয় নিয়ে শাস্ত্রে বলেছে। এই 6টা বিষয় আমি করছি কি না, তাহলে বুঝবো আমি কতটা ভগবানের শরণাগত। কেউ জানেন এই 6টা কি? হ্যাঁ, একটা বলো। ঠিক বলেছে, শেষেরটা। আরেকটা শেষেরটাই দৈন্য কখনো বলে না, আত্মীয়তা দুটোই বলে। এছাড়া আরও 5টা আছে। কে বলতে? প্রথমটা কি বল? গোপ্তিত বরণ মানে কি? হ্যাঁ, জানা যাবে। আচ্ছা, অবশ্য রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস। ঠিক আছে, কৃষ্ণ রক্ষা করছে না দ্রৌপদীকে? হ্যাঁ, ভরণ পোষণ করছে। ওই যে দুর্যোধন ওরা পাঠিয়ে দিল, এসে কে 10,000 শিষ্য নিয়ে কে এলো? দুর্বাসা। ওদের খাওয়া পেট ভরিয়ে দিল না রান্না করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে 3টে বলেছে। আর অন্যগুলো কে বলবে? হ্যাঁ হ্যাঁ ঠিক। এর মানেটা কি একটু বুঝে বলো, একটা উদাহরণ দিয়ে। তাড়াতাড়ি, সময় যাচ্ছে গিয়ে। পরীক্ষার সময় যেই সময় মাস্টারমশাই খাতা কেড়ে নিয়ে যাবে। আমি হ্যাঁ, একটা উদাহরণ ঠিক বুঝলাম, অনুকূল একটা। আমরা যে জপ করছি বা মঙ্গল আরতি করছি, কৃষ্ণ ভক্তি অনুকূল যা কিছু রয়েছে সেগুলি হচ্ছে খুব গ্রহণ করতে হবে। সদ্গুরু যা বলবেন সেটাই পালন করতে হবে, তার বাইরে ইদার উদার না। আচ্ছা, তারপরে আচ্ছা গৌতম না, এরপরে প্রতিকূল বর্জন। প্রতিকূল বর্জন একটা উদাহরণ দাও। ভগবান যা যা বলছেন না, মানে যেগুলো মানা করছেন, ওই মানে ওই 4টে পাপ কর্ম আছে, ওগুলো আমরা যদি না করি এগুলো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি বাইরে গিয়ে ফুচকা খাচ্ছি, এটা কি উদাহরণ হবে? হ্যাঁ, এটা প্রতিকূল। বাইরেটা কি প্রসাদ? তা আমি খাচ্ছি, এটা প্রতিকূল হলো, এটা বর্জন, খাওয়া উচিত না। কিন্তু আমি দেখছি কেউ নেই, লঙ্ঘন হয়ে গেল। হ্যাঁ, আমার একটা বাদ গেছে, পঞ্চমটা কি? যা কিছু কৃষ্ণকে খুশি করে সেটা কৃষ্ণর পক্ষেই আমি সবসময় থাকি। হ্যাঁ, কৃষ্ণের ইচ্ছে আমার ইচ্ছা, আমার ইচ্ছা কৃষ্ণের ইচ্ছা না। আমার ব্যাঙের ছাতা খেতে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, সরঙ্গ শরণাগতি হয়েছে যার, তার প্রার্থনা শুনে প্রয়োজন, তখন সে যা প্রার্থনা করে পর্যন্ত শুনবে। হ্যাঁ,
হ্যাঁ বিশ্বাস ভালো বিশ্বাস রাখতে হবে কৃষ্ণ অবশ্যই আমাকে রক্ষা করবে। বিপদে পড়েছে, আমি ডাকছি কৃষ্ণকে। কৃষ্ণ এখন চারিদিকে আগুন লেগেছে, দেখো এই গরুগুলো চারিদিকে আগুন, আমাদের চারিদিকে আগুন, আমরা কোথায় যাবো, তোমাকে ছাড়া কিছু যাই না। কিছু বলো ভয়ের কিছু নেই, যা চোখ বোঝো। কৃষ্ণ আমি বিশ্বাস করি, দেখো আমি যদি বিশ্বাস করি তা আমার বিপদে পড়লে কৃষ্ণ আমার করবে, বিশ্বাস করি না। আচ্ছা ভালো, খুব ভালো। আমরা যেমন ভগবানের সেবা, পিতৃপুর সেবা, গুরুরাজ আমার কাছে প্রশ্ন, যারা গ্রন্থ প্রচার করছে, যারা ভক্ত কষ্ট করছে কৃষ্ণের জন্য রিস্ক নিচ্ছে, তারা কি ভগবানের এই যে যেমন বললেন ভগবানের সেবা করা, চরণে আলতা পরানো বা কোনো সেবা, সেটা যেমন সেবা করানো হয়, যারা গ্রন্থ প্রচার করছে, অনেক যারা ভক্তিবান নেই তাদেরকে ভক্তিবান আনয়ন করছে, আপনার চরণে আনছে, তারাও তো ভগবানের সেবা করছে। নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই। এটা ইকুইভ্যালেন্ট টু যেটা আগে বললেন, তার সঙ্গে এলো সমপর্যায় সেগুলো সেবা। হ্যাঁ হ্যাঁ একই। আমি আরো গিয়ে বই বুঝবো, একই হচ্ছে, ভগবানের সেবা স্মরণ করছে, ঠিক আছে। আমি কৃষ্ণের জন্য করছি, যতক্ষণ কৃষ্ণের সুখের জন্য, ঠিক আছে। হ্যাঁ যে যতটা যেরকম ভগবান যে যথামা যার যেমন যেমন ভগবানের সঙ্গে থেকে তেমন তেমন তিনি কৃপা করেন। আমি এই কন্ডিশন, আমাকে ভগবান এই দিলে আমি এই করবো, আচ্ছা দেখছি করে দেখি আমার দিচ্ছে কিনা, অনেকবার দিল, আচ্ছা আবার একটু বাড়াই, অনেক এরকম আছে। তাহলে কন্ডিশান, পুরো বিশ্বাস আস্তে আস্তে বাড়ছে, তথাপি মন্দের ভালো। আর যে পুরো বিশ্বাস তাকে সে পুরো ভগবান কৃপা, যা বলছে তাই বলছে। আচ্ছা এবার বলছি, কে এই ভগবানের মায়া যেটা দূরত্বা, যেটাকে থেকে অতিক্রম করে কুটিকা, হ্যাঁ, যে কে এটাকে জয় করতে পারে, কে এর হাত থেকে রেহাই পেতে পারে, ছুটি তাকে মায়া তাকে গ্রাস করতে পারবে না। কি বলছে ভগবান? এর মানে কি, কে মায়ার মায়ার খপর থেকে ছুটকারী, তার মানে মায়ের হাত থেকে মুক্তি পেতে পারে কে, কিভাবে বলছে একটা শ্লোকে ভগবান বলেছে, শ্লোকটার মানে কি বা এসব। দৈবীয়সী গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বজে প্রপদ্যন্তে মায়া মিতান। হ্যাঁ, যেমন যেমন প্রবৃত্তি তেমন তেমন ছাড়বে। ভগবানের এই সৃষ্ট মায়া তাকে অতিক্রম করা অত্যন্ত কঠিন, কিন্তু যারা ভগবানের প্রতি শরণাগত তারা এই মায়াকে জয় করতে পারে। কিছু বোঝা গেল? সবাই শুনছেন? কেউ আরো ব্যাখ্যা করে বলতে পারে মায়া মানে কি, কে বলবে? নয় সেটাই আমরা চিন্তা করি, সেটাই যেটা আমার নয় সেটা যখন আমরা চিন্তা করছি সেটাই মায়া। আরো কেউ? যা ভগবানকে ভুলিয়ে দেয় সেটাই হচ্ছে মায়া। তার মানে সবসময় ভগবানকে মনে রাখতে, এমন কিছু করতে হবে। বই বেচছি আমি কি ভগবান খুশি হবে না? আমার সুখের জন্য লোক একটা অপমান করলে আমি সহ্য করছি, ভগবান খুশি আমার জন্য। হ্যাঁ, প্রভুপাদ এক জায়গায় বলেছেন মায়া মানে হচ্ছে অন্ধকার। হ্যাঁ ঠিক, মায়া মানে অন্ধকার, কৃষ্ণের অপোজিট। হ্যাঁ, কৃষ্ণটা হলো মায়া, কৃষ্ণকে যদি মায়ের সঙ্গে তুলে তো অন্ধকারটা হচ্ছে মায়া। যতক্ষণ আমি কৃষ্ণের সঙ্গে আছি, সূর্যের মধ্যে রয়েছি, তখন অন্ধকার নেই। আর যেই সূর্যের আলোর মধ্যে নেই তখন অন্ধকার, তখন আমি মায়া। তার মানে কৃষ্ণ, যতক্ষণ আমি কৃষ্ণ কনসাস ততক্ষণ মায়া আমাকে ধরতে পারছে না। যেই কৃষ্ণ কনসাস না, অন্য কিছু এত করার আমি মায়া, অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, এগুলো খুব দরকার, তাই এগুলি আলোচনা করছে, দরকার। কৃষ্ণ বলেছে এর চেয়ে আমার কে এরকম যে যার চেয়ে প্রিয় কৃষ্ণ কেউ ছিল না, নেই, হবেও না, কে বলতে পারে? কি জানি কি বলছে। হ্যাঁ হ্যাঁ বলো। হে কার্তিক পরামর্শ নিচ্ছে, ফেল পরীক্ষায় ফেল। হ্যাঁ তুমি জানো, বলো। বল। ভগবান বলছেন যে আমার কথা মানে নিজে পালন করছেন এবং অপরকে প্রচার করছেন, তার থেকে প্রিয় কেউ ছিল না, হবে না বা হবে না। ঠিক, বলো বল শ্লোকটা কি? নচ তস্মাৎ
বলে দিলাম। ন চ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয় প্রিয় কীর্তিমা কীর্তিমা। ন চ ভাবিতা মে তস্মাৎ অন্য প্রিয়তর ভূমি। হ্যাঁ, ওই এটার মানেটা বলছে, বলো আমার মানেটা। মানে হচ্ছে আমার কেউ প্রিয় ছিল না এবং আমার কেউ প্রিয় হবে না, কিন্তু যারা আমার এই গোপনীয় জ্ঞান অন্যের সামনে প্রচার করে তারা আমার অত্যন্ত প্রিয়। হ্যাঁ, তার চেয়ে প্রিয় আমার কেউ আমার ছিল কেউ না, হবে না। হবে না। এই জন্য বই ডিস্ট্রিবিউশন। কারণ আমার কথায় কতক্ষণ লাগবে, আমি 3 ঘন্টা বলে দেয়, 10 বছর বলে কেউ হয়তো ভক্ত নাও হতে পারে, কিন্তু প্রভুপাদ শুদ্ধ ভক্ত, তার কথা শুনে বা পড়ে কেউ একটা বই, না হলে একটা চ্যাপ্টার, না হলে একটা পাতা, না হলে একটা লাইন, এমনকি একটা শব্দ বললেও তাদের প্রভাবিত, এত শক্তি আছে ওই বইগুলোর মধ্যে। সুতরাং যে বইগুলো বুঝবে, প্রভুপাদ বলছে সে অনেক প্রচার করছে, সে না বহু বেচা। প্রভুপাদ বলছে এই মুভমেন্টটা বলতে গেলে গ্রন্থ বিতরণের মুভমেন্ট, যে যত বই বৃদ্ধি করতে পারে, হ্যাঁ, যতই কষ্ট করে হোক, একটু অসুবিধা হবে নিশ্চয়ই, সে ভগবানের খুব প্রিয় নিঃসন্দেহে। কেউ করতে চায় না লোকের কাছে গিয়ে ছোটো হতে, তাই না? কিন্তু ভগবান সেটাই। তাহলে আমাদের সেন্টারে সবাই বই বিক্রি করে। বাহ, খুব ভালো। আমাদের সবাই আসছে বই বিক্রি করতে। বাহ, খুব ভালো। যে যেরকম যোগ্যতা তোমাকে বই প্রচার করে। হ্যাঁ হ্যাঁ, আপনি ক্লাসে বলেন যে যারা হচ্ছে শুধু বই বিক্রি করে, বইটা আমার না অর্থ করে, তারা পরের জন্য বইয়ের দোকানই হয়। আমি বলছি না, মানে এটা যদি একটু বলছি আমাদের কিভাবে প্রচার করতে হবে। বই বেচা ভালো বুঝি, কিন্তু আমি যদি এখন মঙ্গল আরতি দিতে যাচ্ছি না, 16 মালা জপ করছি না, খালি বই হচ্ছি, তাহলে তো আমি গিয়ে পরের জীবনে কি বই বেচবো না নাকি? কি মনে হয়? দোকান খুলে ধার্মিক বই বিক্রি করছি। এটা আমাকে প্রশ্ন করেন ক্লাসে যে গুরুমাজ বলেন তোমরা বই পড়েন, প্রভুপাদ বলেছেন আমার বই পড়ে এবং ডিস্ট্রিবিউট মাই বুকস। কেন বইটা পড়লে প্রভুপাদ এই বইগুলো প্রথমে আমাদের জন্য, আমি যদি বুঝি এটার গুরুত্ব কত, একটা লোককে সে পরের জীবনে হয়তো একটা বিষ্ঠার পোকা হতে পারে, সে একটা যোগ হতে পারে, কাঁকড়া বিচি হতে পারে, আমি তাকে বাঁচাচ্ছি, লক্ষ লক্ষ জীবন যাবে কি, এটা আমি বইটা পড়ে জানতে পারছি, সেই জন্য লোকটাকে বাঁচাবার জন্য আমি চেষ্টা করব। অপমান করুক গিয়ে আমার, যাই বলুক না, হ্যাঁ, তাহলে আমি বইটার গুরুত্ব কত, এটা কত মূল্যবান এই বইটা, একটা কত লোককে উদ্ধার করে দিতে পারে এইসব থেকে, সেটা কি এটা বিরাট ব্যাপার না? এটা জানা, তাহলে আমি আগ্রহের সঙ্গে আরও করবো। লোকে আমাকে অপমান করুক, এক থাপ্পড় মেরে দিচ্ছে, এক ঘুষ মেরে যেমন জান মশাই, এসব করে কী হবে আমার? আমি গুরুমাজ এখানে একটা জায়গায় আসে ভক্তরা প্রশ্ন করে সেন্টার প্রায় ঠিকই, যে প্রভুপাদ বলছেন ইউ ডিড মাই বুকস অ্যান্ড ডিস্ট্রিবিউট, আপনি বলেন বই পড়তে, নাহলে বইয়ের দোকানদারি করার জন্য তুমি বলে। একটা প্রশ্ন আসছে এখানে, আমরা আরও ক্লিয়ার হলাম। আমরা যারা ধরুন মঙ্গল আরতি করছে, ভোরবেলা 4:30 মঙ্গলের শুরু করছে, নিষ্ঠার সঙ্গে জব করছে, 4টে নিয়ম পালন করছে, কিন্তু তারা যদি সব বই পড়ে শেষ করা যায়, সব বই ভাগবতম শেষ সারা জীবন কেটে যাবে। এখন বইও পড়ছে, 4টে নিয়ম পালন করছে, মঙ্গল আরতি করছে, এবং আপনার যা নির্দেশ সেটা অ্যাজ ইট ইজ পালন করার চেষ্টা করছে, তাহলে তারা তো গ্রন্থ প্রচার করবে, সঙ্গে সঙ্গে ধরুন উপদেশামৃত বা যে গ্রন্থগুলো আমাদের চালু পড়ছে, গীতা পড়ছে, প্রচারও করতে পারে, সেগুলো তার তো কোনো দোষের মধ্যে যুক্ত হবে? আমি প্রশ্নটা তো ক্লিয়ার করতে পারলাম না। ধরুন 4টে নিয়ম স্ট্রিক্টলি ফলো আপ করছে, ভোরবেলা মঙ্গল আরতি 4টে 4:30 সময় উঠছে, 16 মালা জপ করছে নিষ্ঠার সঙ্গে, তারা হয়তো এই গ্রন্থগুলো উপদেশামৃত, কপিল সিং যে গ্রন্থগুলো আমাদের পড়ছে, গীতা পড়ছে, সঙ্গে সঙ্গে প্রচার করছে, মানে আর তো সব বই শেষ করতে পারো না, কিন্তু প্রভুপাদের গ্রন্থ পড়ছে, আপনার যে প্রভুপাদের নিয়মগুলো যাওয়া সেগুলো পালনও করছে, সঙ্গে সঙ্গে গ্রন্থ প্রচারও করছে, তারা কি পরের বইয়ের দোকানদারি হবে? কেন দোকানদারি হতে যাবে কেন? সে ভগবানের নামও করবে, বইও বেঁচে, তারা সব বই পড়তে পারলো না, এটা প্রশ্ন থাকতে জিজ্ঞাসা করে। হ্যাঁ, তাদের কি হয়েছে? হ্যাঁ, এটা 60টা জানতে পারলেই তো হলো। হ্যাঁ হ্যাঁ, না না, কিন্তু তার 60টা তো জানে। হ্যাঁ, ক্লাস শুনছি, আমরা ক্লাস শুনে করে পেয়ে যাচ্ছি, সব তো করে যাবে, গুরুদেবের ক্লাস শোনা মানে অনেক কিছু আমরা ছাড় পেয়ে যাচ্ছি। আমি সোজা কথা প্রভুপাদ থেকে যা শুনেছি সেগুলো আমি হুবাহু বলছি। আর আমরা সবই ইম্পর্টেন্ট। তোমাকে প্রসাদও খেতে হবে না, আমি একজন ভক্ত না, আমার বউ এখনও ভক্ত হয়নি, হ্যাঁ, এই নিরামিষ খায় মহারাজ, নিরামিষ খেলেই হলো না, হাতিও নিরামিষ খায়, গন্ডারও নিরামিষ খায়, সে গুঁতোতে ছাড়ে না। নিরামিষ আর প্রসাদ এক জিনিস না,
ছাগলও নিরামিষ খাচ্ছে, ছাগল কি ভক্ত? যে তার হাতেরটা খেলে আমার কি করে ভক্তি হবে? আরে একজন এরকম বিখ্যাত সায়েন্টিস্ট বলছে, মহারাজ আমার মাইগ্রেন, সেটা আবার কি না, এই মাথা ব্যথা যায় না, সব সময় আমার মাথা ব্যথা হয়ে যাচ্ছে, আমি কোনো কাজ করতে পারি না, মন দিতে পারি না। ডাক্তার দেখেছেন? হ্যাঁ, সব ডাক্তারই কিছুই হচ্ছে না। কিছু মনে করেন না, কিছু বলবো, ঠিক আছে? হ্যাঁ, যে আপনার রান্না, কার রান্না খান? কেন? আমার বউ রান্না করে। আপনার বউ 4টে নিয়ম পালন করে, আপনার হরিনাম করে, হয় এইসব কিছু, এইসব পছন্দ। তাহলে তারটা খেলে কি করে হবে? আচ্ছা, তারটা খাওয়া বন্ধ করে দিন। বউ এসছে, ও কাঁদতে শুরু করে দিয়েছে, কী হয়েছে? বলে, এটা তো আমার অধিকার, আমার স্বামী রান্না করা। এটাও উচিত যে স্ত্রীর কর্তব্য হচ্ছে স্বামী যা করে ওগুলো করা, তাহলে সে একই গুণ পায়। আবার কাঁদছে কেন? ও করবে না, তা কেন করবে না বলছে না, তাহলে যাই হোক। তারপরে সে অনেক দিন বাদে আমাকে ফোন করলো, বলো মহারাজ আমি অনেক দিন ওর রান্না খাচ্ছি না, বন্ধ করেছি, আমার মাইগ্রেন গেছে, গিয়ে ডাক্তার কিছু দরকার নেই। কী করে গেল? নিয়ম লঙ্ঘন করছে, যার সাথে সঙ্গ করছে তার মনের ভাব ওর মধ্যে আসবে, তাই তো নির্মল রইল না। বোঝা যাচ্ছে? হ্যাঁ কি হ্যাঁ বলছে না? এই যে স্পষ্ট বোঝা যাচ্ছে কেন? পরে অনেকের আসক্তি আছে, মাঝে মাঝে খায়, আমি বল, আবার মাঝে মাঝে আবার মাইগ্রেন এসে যায়, ঠিক একই জিনিস। একটা বিদেশে গেছি, একটা আমাদের দেশি মেয়ে, পাঞ্জাবের হবে, বিরাট চেহারা, হঠাৎ এসে হাজির, কি চাই? আপনি তো ইন্ডিয়া থেকে এসছেন? হ্যাঁ, তাই তো আমি জানি। কী ব্যাপার? মহারাজ আমি বলতে চাই আপনি সাধু লোক, যাই হোক আমি চেষ্টা করছি। কী ব্যাপার? বলছে আমাদের ইলেকশন আসছে আমাদের দেশে, আমি এই পার্টিতে যোগ দিয়েছি, তা আমি নির্বাচনে দাঁড়াতে যাচ্ছি। আচ্ছা, আপনি যদি কিছু বলেন আমি যেন নির্বাচনে জিতে যাই, ভগবান আমাকে জিতিয়ে দেয়, তা তো আমি বলতে পারবো না, তো ভগবান খুশি হয়ে করতে পারে। আমরা যা কী করতে হবে? আচ্ছা, আমরা যা করি আপনি করতে পারবেন? কী করেন? মঙ্গল আরতি উঠতে হবে, সকালবেলা একটু চান করতে হবে ব্রহ্ম মুহূর্তে, আর কি? তাই বললাম 16 মালা জপ করতে হবে, চান করে তিলক দিতে হবে, আর কি সব বলছি, 4টে নিয়ম পালন, সব শুনছে। শোনার পর সে বলছে, মহারাজ আচ্ছা ধরলাম আমি কোনো রকমে করলাম, তা আমি জিতে যাবো? তা আমি বলতে পারি না, ভগবান খুশি হয়ে যেতে পারে, ভগবান সব কিছু করতে নাও জিততে পারে। আচ্ছা আচ্ছা ধরলাম আমি জিতে গেলাম, হ্যাঁ ধরুন, তাহলে কী হয়েছে? তো বলছে আচ্ছা আমার পার্টির লোকদের নিয়ে আসবো, আমাদের পার্টি জিততে পারে। হ্যাঁ, যদি ভগবান চায়। আচ্ছা ওরা তাহলে আসবে কেন? ওই যদি পার্টি যেতে তো পাওয়ারে এসে যাবে। হ্যাঁ, তা আপনার রথযাত্রায় আমি আমার পার্টির হেড কয়েকজনকে নিয়ে আসবো, উদ্বোধন ওদের করতে দিন যা কিছু আপনার সেবা। ফট করে গেছিল, গিয়ে আবার এসে বলে কি, আচ্ছা মহারাজ ধরুন আমি জিতে গেলাম, তা আমি যদি আস্তে আস্তে সবগুলো পালন না করতে পারি, ছেড়ে দিই, কোনো অসুবিধা নেই, ছেড়ে দিই, ঠিক আছে? সবই ঠিক, এও ঠিক যে আপনি যেগুলো পেয়েছেন, ওই আপনার নির্বাচনে সদস্যতা, যার কিছু সুযোগ সুবিধা, ভগবান ধীরে ধীরে আবার যেমন ছেড়ে দিবেন তখন ভগবান। তাহলে কি হলো? এটা কি ব্যবসা পেয়েছেন? কি ভেবেছি ভগবানের সাথে ব্যবসা করছেন? ভগবান যা বললো ওই করে সন্তুষ্ট করে আমি পেয়ে গেলাম, তাই ভগবানকে ছেড়ে দিলাম, ভগবান আপনাকে ছেড়ে দিবে, তাই নাকি? তারপরে গেল গিয়ে, তারপরে আর 2টো মেয়ে ছেলে এলো, বলে মহারাজ আমার মেয়েটা পাগলের মতো হয়ে গেছে, বিয়ে টিয়ে করেছিল, শেষে এসব ছেড়ে দিয়ে
কেন বল ডিভোর্স করে দিয়ে এখন আবার কী করে বিখ্যাত হবো? এসেছিল কোনো মেয়ে? আমি বললাম, হ্যাঁ একটা ভারতীয় মেয়ে এসেছিল পাঞ্জাব। হ্যাঁ আমার মেয়েই হবে, আমার মেয়ে। হ্যাঁ মনটা খুব চঞ্চল না? আমি বললাম হ্যাঁ। তো কী বলছে আমি এরকম বললাম, মহারাজ কিছু বল ভালোর জন্য কিছু বলুন। আমি যা বলার বলে দিয়েছি যথেষ্ট, এখনও করবে কিনা আমি দেখুন। আবার বলছে যে জিতে যায় তাহলে আমি ছেড়ে দেবো। ওর মা বলে যাই হোক ওকে একটু আশীর্বাদ করে। ও আমার মেয়ে আর ওর ভাবি বা বৌদি ওই দুজনে এসছে আমার কাছে। বললাম আমি শুনলাম একটা ভারতীয় সাধু এসছে, মা আমি দেখে আসি। দেখতে গেছি, তাই বলেছি আপনাকে হয়তো করেছে, আপনার রথযাত্রা আপনি করছেন এখানে, বলছে ভারতীয় একজন সাধু এসে। এরকম আছে সুবিধাবাদী, কী বলবো সুবিধাবাদী, তাই না? সুযোগ সুবিধা হয়। কার কোন প্রশ্ন আছে? আচ্ছা প্রায় 1.5 ঘন্টা হতে চললো, অনেক সময় দিয়েছি কিন্তু আমি জানি না, আমার যা সম্ভব করছি। আমার এখন এই বয়স হয়ে গেছে, সবসময় ওইখানে যাওয়া কুলকাচিয়া কি বাগনানের আমার শরীরে টিকছে না, সহ্য হচ্ছে। হ্যাঁ এরকম অনেক জায়গা আছে, অনেক অনেক অনেক। এক যা কারোর বাড়িতে থেকেছি, সে ভদ্রমহিলা আমার উপর রেগে কি একদম মহাজ আমাকে ভুলে গেলেন, আপনার বাড়ি থাকলেন, আপনাকে খাইয়েছি না না, হ্যাঁ ভুলে গেলেন? কোথায় ভুলে গেলেন? আমি বলেছি ভুলে গেছি, রেগে গেছে, আসছে না। এক বন্ধু এসছে, আরেক বন্ধু, আমি বললাম কোথায় গেল আরেক বন্ধু? সে রেগে গেছে। কেন কী রেগে গেছে? বলে মহারাজকে আমি দেখছি, আমি যাচ্ছি দেখছি মহারাজের ভাবের পরিবর্তন দেখছি না, যেন পাথর ইট কাঠ দেখছি, কোনো প্রকাশ করছে না। আমি বললাম এটা ভারতবর্ষ, ও অন্য দেশ না যে আমি বলবো ওই কোথায় কী না, অন্যরকম। কেউ যদি কিছু জানে সামান্য একটুখানি আমার সঙ্গে কিছু একটা গিয়ে বলে কী সন্ন্যাসী হানতাম, তো আমার সঙ্গে এগেনস্টে কত কী বিরাট ব্যাপার, দক্ষযজ্ঞ। গুরুমাজ আপনি মানে অনেক এরকম শুনছি আমি। গুরুমাজ আপনি অনেক অনেক সমুদ্র পার হয়ে অনেক দূর দেশে যাচ্ছেন, খুব কাছাকাছি একবারে প্রায় 47 কিলোমিটার দূরে, এমন কোনো দূরে নয়। আমি 4700 কিলোমিটার আমি যাবো, আমি তা বলি, আমরা বুঝে নিচ্ছি। আমি 4700 কিলোমিটার দূরে যাচ্ছে, কিন্তু আমরা গোলকে এবং ভগবান গোলকে থাকলেও সবাই হৃদয়ের কাছেও আছে। এটা বাইরের জিনিস, এটা বাইরের জিনিস। ভগবান গোলক বৃন্দাবন এখান থেকে মনের গতিবেগেও যদি যায়, তাহলেও সে কোটি সহস্র বছর গেলেও পৌঁছাতে পারছে না। আবার আরেকজন ভগবান তার প্রীতির দ্বারা তার কাছেই ভগবানকে অনুভব করছেন। বাইরে শরীরটা গেলেই সব হয়ে গেল। আমি কিন্তু তা বলিনি, আমি কখনো বলিনি যে এরা অপরাধ করেছে। আমি আমার গুরু থেকে যেরকম ট্রেনিং পেয়েছি সেভাবে চলছি। আমি বলি না আমাকে একজনে বসে মহারাজ একে আপনি বেশি পছন্দ করে নিশ্চয়, হ্যাঁ কে বলল? না গুরুমাজ, আমার গুরুমাজ বলেন, বলে ইঙ্গিতে পণ্ডিত বুঝে মূর্খ বুঝে খুলে, আমার গুরুমাজ তাই বলেন। ইঙ্গিতে পণ্ডিত বুঝে মূর্খ বুঝে খুলে। এখন আপনি বলছেন, আমি বলিনি। এখন আপনার সিগনিফিকেন্স যা সেটা আমরা বুঝি যে আমরা কোনো অপরাধ করেছি আপনার চরণে, যার জন্য আপনি 47 কিলোমিটার যাচ্ছেন না, 4700 কিলোমিটার আসছে, 4700 কিলোমিটার দূরে যাচ্ছেন। কিন্তু আমি জানি একটু যে গুরুদেব কি আমি তো জানি আমি মূর্খ, আমি বুঝতে পারছি না, ও পণ্ডিত বুঝে দিচ্ছে, আমি কিন্তু বুঝতে না, আমরা বুঝতে পারছি না, আমরা মূর্খ কিছু বুঝতে। গুরুর কাছে সবসময় মূর্খ থাকতে হয়, শিষ্যের কাজ হচ্ছে গুরুর কাছে সবসময় মূর্খ থাকতে হয়, বোকা। আর তবে হ্যাঁ আপনার আশীর্বাদ আছে, না হলে বাগনান সেন্টার আমরা এত মানে সত্যি কথা বলতে অন্য দিক থেকে আমরা অত অ্যাডভান্স না হলো, আপনার কৃপাতে আজকে সেন্টার অনেক বাড়ছে, প্রচার হচ্ছে, অনেক মানুষ আপনার চরণে আসছে, প্রভুপাদের চরণে আসছে। এটা অবশ্য আপনার কৃপা আছে, আপনি যেখানেই থাকুন। আর আমরা যেভাবেই আপনাকে আপনার সেবা করতে চাই, আপনি সেই সুযোগ আমাদের দেন। আচ্ছা আমি একটা প্রশ্ন করছি, এখানে সবাই আছে, আমার প্রশ্ন, যারা এই করছে 4টে নিয়ম পালন, তার মানে নিষ্পাপ, পাপ ছেড়ে দিয়েছে, সে ভোজ ভজন করতে পারে। এখন হরিনাম করছেন, প্রসাদ খাচ্ছেন। আচ্ছা আগে
আর যখন এগুলো করতেন না, তার থেকে এখানে এসে কিছু কি পরিবর্তন দেখছেন, যাতে আপনার জীবনটা অনেক শুভ, অনেক পবিত্র, অনেক উদ্বেগহীন, টেনশন ছাড়া এরকম অনুভব করছেন? আপনার জীবন আরও আনন্দময়। হ্যাঁ, যারা ভগবান করেন তাই বলছে ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, তারা সবসময় প্রসন্ন। আর অন্যেরা বিষণ্ণ, টেনশন আছে। কিন্তু এই না যে আমাদের ভক্তদের কোনো সমস্যা নেই, কিন্তু সে জানে সমস্যা একটা কিছু হয়ে যাবে, গিয়ে ভগবান একটা কিছু করে দিবে, আমিও বসে থাকি না, চেষ্টা করি ভগবানের সাহায্য। কিন্তু অন্যদের সেরকম নেই, কেন যে ভগবান তখন বিশ্বাস করে না, সুবিধাবাদী, সে সবসময় টেনশনে আছে। সে এখন প্রেসিডেন্ট রেগানি হোক বা আমাদের মোদি হোক, যেই হোক, বা এখানে ওরে পিসি নাকি ওরে দিদি, তুই চলে যা বাংলাদেশে চলে, যেই হোক। হ্যাঁ, কিন্তু ভক্তরা আলাদা, সবসময় হাসি খুশি। এই কলগেটের হাসি না, যে সিনেমা দেখে মুচকে হাসিতে পয়সা দিয়েছে তাকে হাসছে। তাহলে বুঝতে হবে আপনি কৃষ্ণ ভক্তি হচ্ছে, যদি আমার এরকম দেখি আমি, হ্যাঁ শুভদা, আমার জীবন অনেক মঙ্গলময় কল্যাণময় এখন আগেচ্ছে এসব করায়। হ্যাঁ, ক্লেশ অগ্নি, অনেক দুঃখ দুর্দশা আগেচ্ছে, অনেক কমে গেছে, রোগ শোকও সেরকম হয়, প্রসাদ খায়। এটা কি হচ্ছে? হ্যাঁ, এটা সায়েন্টিফিক, বিজ্ঞানসম্মত। তাহলে কৃষ্ণ বলছে আমি শুদ্ধ ভক্তি দিয়ে গেছি, শুদ্ধ ভক্তি দিয়ে এগোচ্ছে, সে ভগবানের দিকে বুঝলাম, সে প্রসন্ন, তার মানে কৃষ্ণ ভক্তি তার হচ্ছে। আর যে তা না, আমি নিজেই বুঝতে পারি, আমি খিদে পায়, খাবার দিলে পান্তা ভাত ডালের বড়া দিলেও সে তার অমৃত লাগছে, কেননা খিদে পেয়েছে। সেজন্য যে সত্যি সত্যি ভক্তি করতে এসছে, ভগবানকে প্রেমময় সেবা করতে এসছে, হ্যাঁ, সে অনুভব করতে হয়, তাকে জিজ্ঞেস করার দরকার নেই সে এগোচ্ছে কি পিছোচ্ছে, কিছু বোঝা যাচ্ছে? যেমন খিদে পেলে তাকে খাবার দেওয়া হলো, যাই হোক, সে মুড়ি আর বেগুনি হোক বা পোলাও হোক, সে নিশ্চয়ই খেয়ে, হ্যাঁ, তুষ্টি, হ্যাঁ, খিদে পেয়েছে, খাবার দিলে সুখ পাচ্ছে। হ্যাঁ, আর আগে দুর্বল ছিল, আর বল পাচ্ছে, খেয়ে বল পাচ্ছে। হ্যাঁ, আর খিদে যে আগে ছিল সেটা আস্তে আস্তে দূর হচ্ছে। সেটা যেমন অনুভব করা যায় নিজেই, অনেকে জিজ্ঞেস করার দরকার নেই, ডাক্তারকে দিয়ে টিপি দেখুন না, নিজে অনুভব। ভক্তিতে সেরকম একজন নিজেই অনুভব করে, সে এগোচ্ছে কি পিছোচ্ছে, হয় এগোবে না পিছোবে, এমন কিছু না যে আমি এক জায়গায় আছি, যেহেতু আমাকে স্ট্যাম্প দিয়ে দিয়েছে আমি অমুক তমুক, না, কিছু বোঝা যাচ্ছে? হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে, এটা সেন্টারের মধ্যে প্রায় শেষ আছে, আপনার আসছি, অনেকের আছে, যেমন অনেকে, আপনি একটা লেকচার দিয়েছেন, অনেকে আমাদের মধ্যে আপনার প্রথমত হয়তো গৌরনীতায় সেবা করছে, তার মধ্যে দেখা যাচ্ছে অনেকে গোপাল সেবা করছে। আবার আমরা যেহেতু আপনি বলেছেন যে গৌরনীতায় সেবা করতে, ঈশ্বরের সেবা করতে, আমরা রাধাকৃষ্ণ সেখানে কোনো আলোক আমাদের নেই, আমরা গৌরনীতা এবং নৃসিংহদেবের সেবা করি। এটা অনেকে প্রশ্ন করে, অনেক জায়গা হয়তো রাধাকৃষ্ণ সেবা করছে, তো যেহেতু আপনি বলেছেন আপনার কথা মতো আমরা সেখানে গৌরনীতায় সেবা করি, সেই ব্যাপারে যদি ওই গোপাল সেবা এবং গৌরনীতার সেবাটাকে যদি আপনি স্বল্প সময়ের মধ্যে একটু বলে দেন তাহলে খুব ভালো হয়। এটা আপনি বাগনান সেন্টার যখন গিয়েছিলেন ক্লাসের মধ্যে বলেছিলেন, ইদানিংকালে হয়তো অনেক লেকচারের মধ্যে আপনি বলেন, সামারি করে যদি 2 লাইন বলে দেন তাহলে উত্তরটা খুব ভালো হয়। ঠিক আছে, খুব সুন্দর হয় জিনিসটা। কৃষ্ণ মানে তার মধ্যে গোপালও আছে, কৃষ্ণ সেবা মানে গোপালের সেবা। কৃষ্ণ দুভাগ হয়ে গেল, রাধা কৃষ্ণ লীলা করার জন্য, আবার এক হয়ে গেল মহাপ্রভু হিসাবে। মহাপ্রভু মহাবদান্য, তার সেবা করলে তাহলে রাধাকৃষ্ণের সেবা, রাধারানী খুব স্ট্রিক্ট, খুব নিয়ম, কারণ একটু ভুল করলেই তার দণ্ড আছে। কিন্তু গৌরনীতার সেবা করলে অপরাধ অত নেই, প্রথম দিকে তিনি একটু ক্ষমা করেন, সেদিক থেকে শুরু। আর গৌরনীতার নাম করলেও কেন বলে, তার মধ্যে অপরাধের কথা নেই। সেই জন্য প্রভুপাদ বলছে সবচেয়ে ভালো পঞ্চতত্ত্ব বা গৌরনীতার সেবা করা, তার মধ্যেই সব আছে, তার মধ্যে গোপালের সেবার কোনো দরকার নেই। কেউ যদি বসিয়ে রাখে সে আমি জানি না, তো এইটা যা প্রভুপাদ জানি, প্রভুপাদের কৃষ্ণ সেবা মহাপুরুষ, ওর মধ্যে গোপাল সেবা ইনক্লুডেড, ওর অন্তর্ভুক্ত। 10 বলে তার মধ্যে যেমন 1 আছে,
না 1 টাকা আমার করার দরকার নেই। 10 টাকা থাকলে আমার 1 টাকাও আছে, 100 টাকা থাকলে আমার 10 টাকা, 50 টাকা, 70 টাকা সবই আছে, অনেকটা সেই রকম। হ্যাঁ, আমি সবটা শুনতে পাচ্ছি। হরে কৃষ্ণ মহারাজ, বলছি আমার আগে থেকেই এই রাধা কৃষ্ণ আলোক্য ছিল, তো আমি যেমন মানে পারতাম সেরকম করে সেবা দিতাম। তো এখন আমি গৌরীতাই মানে ভগবান বসেছি, তো বউ বলছেন যে আলোক্যটা রাখা যাবে না রাধা কৃষ্ণ, তো আমি একদম সরিয়ে দিয়েছিলাম। সরিয়ে দেওয়ার পরে আমার খুব কষ্ট হচ্ছিল, আমি যেন ওখানে রাখিনি বলে যেন আমার কি অন্য কিছু ভাবনা আসছে, একটু কষ্ট হচ্ছে যে কেন ওখানে সরিয়ে দিলাম, এইরকম হচ্ছিল বলে আমি আবার ওখানেই রেখে দিয়েছি। আমাকে ক্ষমা করো, আমি কি করবো এটা আমি কিছু ভাবতে পারছি না না, আমি ক্ষমাও করছি না, আশীর্বাদও করছি না, আমি আমার গুরু যা বলেছি সেটা বলছি। ওই কেমন হচ্ছিল বলে আমি আবার ওখানটাই রেখে দিয়েছি। বুঝলাম, আমি যা জানি বলো, শাস্ত্রে যা বলছে বা গুরু যা বলছে সেটা আমি বলছি। এখন আমি এখন কী করব? আমি হলে আমি বলবো আমি ভগবান গৌরনীতার কাছে প্রার্থনা করবো, আমি কেন কষ্ট পাচ্ছি? আমি তো গৌরনীতা পূজা করলে মধ্যে রাধাকৃষ্ণ তো আছে গৌরের মধ্যে, তা গৌর আমাকে কৃপা করবে না? হ্যাঁ, তা আমি গৌরকে যদি ব্যাকুলভাবে প্রার্থনা করি, আমি কেন এই দুঃখ পাচ্ছি? আমি হলে তাই করতাম। কিছু বোঝা যাচ্ছে? তার কারণ বললাম তো, রাধাকৃষ্ণ তো উচ্চ স্তরে, ভগবান যে রাধাকৃষ্ণের যে সেবাটা তো অনেক উঁচু স্তরের জিনিস, ছবার করে ভোগ দিতে হবে, ড্রেস পাল্টে অনেক নিয়মকানুন আছে। এইগুলোর মধ্যে সামান্য একটু খুঁত হলে, পান থেকে চুল খসলে যেমন কথা বলে না, একটু ভুল টুল করে রাধারানী ভীষণ স্থির। সুতরাং ওটা হয় ছবির পুজো হচ্ছে, রাধাকৃষ্ণের পুজো হচ্ছে না, বা সাধারণ বা শাস্ত্র অনুযায়ী বা ওটা গ্রহণ করছে না রাধারানী। কেননা আমার মনে হয় না সবাই ছবার করে ড্রেস অনেকবার করে ড্রেস পাল্টাও, এতবার করে তাকে ভোগ লাগাও, এত রকম সব ঠিক সবাই করতে পারে। যে করতে পারে তার কথা আলাদা, সে যে ঠিক করতে পারবে শাস্ত্র অনুযায়ী তার কথা ঠিক আছে, অপরাধ না। কিন্তু এটাই হলো ভালো, তাতে দোষ তো হবে। অপরাধ আর পাপ এক না, অপরাধ অনেক বেশি গুরুতর। কি বোঝা যাচ্ছে? অপরাধ পাপের চেয়ে অনেক গুরুতর। পাপটা থেকে মুক্ত হয় সহজে, অপরাধ থেকে মুক্ত হয় সহজে। কিছু বোঝা যাচ্ছে? আর কিছু বলা আছে? শেষ করে দেবো নাকি? এখন 12:30। 12:30 শেষ হয়ে যাবে। অপরাধ কি আর পাপ কি? এদের সবাই আজকে প্রসাদের ইয়ে আছে, অন্নদানে বলেছি ওরা সেবা করে, যেহেতু অন্নদানে সেবা করি বলে ওরা আমাদের ফ্রি সেবা দেবে। ওই যে যেটা ওই গৌর কুটিরের ওখানে অন্নদান বলতে আচ্ছা, তো ভালো পোশাক। হ্যাঁ, মনমোহন বাবু যেখানে দায়িত্ব আছে ভালো, হ্যাঁ ও ডিপার্টমেন্টের সেবা দিত। আচ্ছা আচ্ছা, খুব ভালো, ওরা আমাদের সেবা। হ্যাঁ নিশ্চয়। এবার গঙ্গাসাগর, হ্যাঁ গৌর পূর্ণিমা বুক হয়ে গেছে, শান্তিপুরে বুক হয়ে গেছে, গৌর সব বুক হয়ে গেছে। খুব ভালো, আমি খুবই খুশি। তারপর আর কি শেষ করে একটু আছে, ওই প্রসাদ আছে, নিয়ে এসে সবাইকে আপনি দেবেন।